মডিফায়ারের বেসিক থেকে ধরে একদম ফার্স্ট টু লাস্ট একদম সুন্দর করে ক্লিয়ার হবো। চলেন শুরু করি। ভাইয়া ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, নোট করবো কি? হ্যাঁ অবশ্যই অবশ্যই নোট করার চেষ্টা করবেন, অবশ্যই নোট করার চেষ্টা করবেন। আমি যাই পড়াবো চেষ্টা করবেন নোট করার জন্য। আচ্ছা এখন কথা করব মডিফায়ার জিনিসটা অ্যাকচুয়ালি কি। মডিফায়ারের কাজ হচ্ছে বিশেষায়িত করা। খেয়াল করব, মডিফায়ার হচ্ছে কি করে? মডিফায়ার মানেই হচ্ছে বিশেষায়িত করা। মডিফায়ার মানেই হচ্ছে বিশেষায়িত করা। এখন এই বিশেষায়িত করা জিনিসটা কি ভাইয়া? মডিফায়ারে তো একটু বলতে ইজি ইজি লাগতেছিল, এখন আপনি যখন বিশেষায়িত বলতেছেন এই শুনতেই তো কঠিন কঠিন লাগতেছে। বিশেষায়িত আবার কি জিনিস? ইজি করে দিচ্ছি। বিশেষায়িত করা মানে হচ্ছে নতুন কোনো তথ্য দেওয়া। খেয়াল করব, বিশেষায়িত করা মানে হচ্ছে নতুন কোনো তথ্য দেওয়া। বিশেষায়িত করা মানে হচ্ছে নতুন কোনো তথ্য দেওয়া। তার মানে আমি যদি একদম সহজভাবে বলি, আমরা কোনো কিছুর সম্বন্ধে যখন নতুন কোনো তথ্য দেই, নতুন কোনো ইনফরমেশন দেই, তাকে আমরা বলি হচ্ছে মডিফায়ার। আবারও বলছি, আমরা যখন কোনো কিছুর, ভাই পিডিএফ তো দিবেন না? আচ্ছা পিডিএফ দিব, তবে নোট করাটা ভালো। পিডিএফ অবশ্যই দিব, কথা বলেছি। যারা পেইড ব্যাচের আছেন তারা তো অটোমেটিক পিডিএফ পেয়ে যাবেন। যারা পেইড ব্যাচে নাই, ফ্রি ক্লাস করতেছেন, তারা হোয়াটসঅ্যাপে নক করলে আমি দিয়ে দিব পিডিএফ, সমস্যা নেই। খেয়াল করবো, এই মডিফায়ার অর্থ কি? বিশেষায়িত করা। বিশেষায়িত করা মানে কি? নতুন কোনো তথ্য দেয়া। খেয়াল করবো, আমরা যখন কোনো কিছু সম্বন্ধে নতুন একটা ইনফরমেশন দেই, নতুন একটা তথ্য দেই, ওই জিনিসটাকে আমরা বলি মডিফায়ার। কিরকম? খেয়াল করেন, এই যে আমি দুইটা সেন্টেন্স লিখেছি, আমি ধরেন যদি লিখতাম, ধরেন আমি একটা লিখলাম আরিফ ইজ আ স্টুডেন্ট। আরিফ ইজ আ স্টুডেন্ট, আরিফ একজন ছাত্র। আরিফ একজন ছাত্র। হ্যাঁ খেয়াল করবো, আরিফ ইজ আ স্টুডেন্ট, আরিফ একজন কি? ছাত্র। আমি যেগুলো লিখবো সেগুলো আপনারা লিখবেন, আমি যেগুলো লিখবো সেগুলো আপনারা লিখবেন। হ্যাঁ খেয়াল করবো, এই যে আরিফ ইজ এ স্টুডেন্ট, আরিফ একজন ছাত্র। এইবার আমি যদি বলি আরিফ ইজ এ ম্যারিটোরিয়াস স্টুডেন্ট, এইবার এই ম্যারিটোরিয়াস কি করেছে? এই ম্যারিটোরিয়াস আমাদের একটা নতুন ইনফরমেশন দিয়েছে, আমাদের একটা বাড়তি একটা তথ্য দিয়েছে। কি তথ্য দিয়েছে? বলেছে আরিফ শুধু ছাত্র না, আরিফ মেধাবী ছাত্র। খেয়াল করবো, কি বলেছে? আরিফ মেধাবী ছাত্র। এই যে একটা আরিফ সম্বন্ধে আমি একটা নতুন তথ্য পেয়েছি, এই নতুন তথ্য পাওয়াটাকেই আমরা বলি হচ্ছে মডিফায়ার। কথা বুঝতে পেরেছি? এই নতুন তথ্য পাওয়াটাকে আমরা বলি হচ্ছে মডিফায়ার বা হচ্ছে মডিফাই করা। কথা বুঝতে পারছি ভাইয়া? তাহলে আমরা যে কোনো কিছুর সম্বন্ধে যখন একটা নতুন ইনফরমেশন পাবো, নতুন একটা তথ্য পাবো, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে মডিফায়ার। যেমন খেয়াল করেন, দ্য গার্ল স্ট্যান্ডিং অন দ্য রোড, এইখানে আমি এটা আন্ডারলাইন করে দিয়েছি। এটা আপনি ধরেন নাই, এটা আপনি বাদ দেন, ধরেন নাই। আমি নর্মালি বললাম দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল, মেয়েটা খুবই সুন্দর। এইবার আমি মেয়েটা খুবই সুন্দর বললো, আমার সেন্টেন্স পারফেক্টলি হচ্ছে, আমার সেন্টেন্সে কোনো কি নাই, সমস্যা নাই। কেমন আছেন? এই তো কাটুল্লাহ ভাইয়া, ভালো আছি। ঠিক আছে, এইবার আমি এই যে গার্ল সম্বন্ধে একটা নতুন ইনফরমেশন দিয়েছি। কি ইনফরমেশন দিয়েছি? স্ট্যান্ডিং অন দ্য রোড, সেই মেয়েটা সুন্দর যে মেয়েটা রাস্তার উপরে দাঁড়ায় আছে। তার মানে সকল মেয়ে না, যে মেয়েটা রাস্তার উপরে দাঁড়ায় আছে সে হচ্ছে সুন্দর। তাহলে মেয়েটার সম্বন্ধে আমি একটা তথ্য দিয়েছি না? কি তথ্য দিয়েছি? যে মেয়েটা রাস্তার উপরে দাঁড়ায় আছে। তাহলে এই যে মেয়েটা সম্বন্ধে আমি একটা নতুন ইনফরমেশন দিয়েছি, একটা নতুন তথ্য দিয়েছি, এইটাকে আমাদের বলা হয় মডিফায়ার। এটাকে আমাদের কি বলা হয় ভাইয়া? মডিফায়ার। আমি আবারও আরেকটু সহজ একটা সেন্টেন্স আপনাদের ক্লিয়ার করে দেই। ধরেন আমি বললাম হচ্ছে হি রানস। হি রানস, হি রানস মানে কি ভাইয়া? সে দৌড়ায়, তাই না? হি রানস মানে কি? সে দৌড়ায়। এবার আমি যদি বলি হি রানস ফাস্ট, আমি বললাম কি ভাইয়া? হি রানস ফাস্ট। এইবার সে শুধু দৌড়ায় নাকি দ্রুত দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তাহলে এই যে আমাদের হি রানস ফাস্ট, এইখানে ফাস্ট কি করেছে? সে একটা নতুন ইনফরমেশন দিয়েছে। কি নতুন নতুন ইনফরমেশন বা নতুন তথ্য দিয়েছে? সে বলেছে সে শুধু দৌড়ায় না, সে কি করে? সে দ্রুত দৌড়ায়। এই যে একটা নতুন ইনফরমেশন পাওয়া ভাইয়া, এই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে মডিফাই করা বা মডিফায়ার। আমরা কি একটু ক্লিয়ার কিনা? একটু কমেন্ট করে জানাবো ভাইয়া, আমরা কি একটু ক্লিয়ার কিনা? তাহলে আমরা পরবর্তীতে আগাবো, আমরা একদম ঠান্ডা মাথায় বেসিক ধরে ধরে আগাবো, যেন আমাদের মডিফায়ার নিয়ে হচ্ছে আর কোনো কি না থাকে, সমস্যা না থাকে। ওকে, আমি জাস্ট একটু
ওকে, খেয়াল করবো। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার। এবার আসেন, মডিফায়ারকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি প্রি মডিফায়ার, একটাকে আমরা বলি পোস্ট মডিফায়ার। খেয়াল করবো, একটাকে আমরা বলি প্রি মডিফায়ার, একটাকে আমরা বলি হচ্ছে পোস্ট মডিফায়ার। এখন নামেই আমরা বুঝতে পারতেছি প্রি মানে কি। প্রি মানে হচ্ছে পূর্বে বা আগে। প্রি মানে কি? পূর্বে বা আগে। তার মানে প্রশ্ন কেমন আসবে? এই মাত্র শুরু করলাম, প্রশ্ন কেমন আসবে একটু বুঝাইতে দাও, বুঝাইয়া তারপরে দেখাই দিব কিভাবে কিরকম প্রশ্ন আসে। হ্যাঁ, বুঝাইয়া তারপরে দেখাই দিব কিভাবে এরকম প্রশ্ন আসে। টেনশন নেওয়ার দরকার নাই, একটু আগাও, একটু শিখে শিখে একটু আগাও। আগে ফার্স্টেই কিরকম প্রশ্ন আসে কেমনে হবে একটু শিখে না, তারপর দেখাবো। শিখা দেখো, প্রি মানে কি ভাইয়া? প্রি মানে হচ্ছে আগে। তার মানে প্রি মডিফায়ার কোথায় বসে? আগে বসে বা পূর্বে বসে। তাহলে আমরা খেয়াল করব, যেই মডিফায়ারটা পূর্বে বসে বা আগে বসে তাকে আমরা বলি প্রি মডিফায়ার। আর যে মডিফায়ারটা পরে বসে, যে মডিফায়ারটা পরে বসে তাকে আমরা বলি পোস্ট মডিফায়ার। তাহলে সিম্পল দুটার কথা আমি বললাম। যে মডিফায়ারটা আগে বসে তাকে আমরা কি বলবো? প্রি মডিফায়ার। যে মডিফায়ারটা পরে বসে তাকে আমরা কি বলবো? পোস্ট মডিফায়ার। এইবার এইখানে আমরা মডিফায়ার করতে গেলে একটা জিনিস ভুল করি, সেইটা হচ্ছে প্রি মডিফায়ার নিজে কোথায় বসে? পূর্বে বসে। খেয়াল করব, নিজে কোথায় বসে? পূর্বে বসে। কিন্তু কিন্তু মডিফাই করে তার পরের শব্দকে। এই কথাটা ভালো করে একবারে মাথায় ঘেঁটে নিব, একবারে মাথার মধ্যে নিয়ে নিব, একবারে মাথায় নিয়ে নিব, যেন পরীক্ষায় আসলে কোনোভাবেই ভুল না করি। খেয়াল করব, মডিফায়ার নিজে বসে কোথায়? নিজে বসে সে পূর্বে বা আগে। প্রি মডিফায়ার নিজে বসে আগে, কিন্তু মডিফাই করে তার আগের শব্দকে না, মডিফাই করে তার পরের শব্দকে। আবারও বলছি, মডিফায়ার নিজে বসে আগে, কিন্তু মডিফাই করে তার পরের শব্দকে। নিজে কোথায় বসে? আগে। মডিফাই করে কোন শব্দকে? তার পরের শব্দকে। এইবার পোস্ট মডিফায়ার নিজে কোথায় বসে? পরে বসে, কিন্তু কিন্তু মডিফাই করে তার আগের শব্দকে। এইটা ভালো করে মাথায় রাখবো। পোস্ট মডিফায়ার নিজে বসে পরে, কিন্তু সে মডিফাই করে কোন শব্দকে? মডিফাই করে তার আগের শব্দকে। তাহলে দুইটা কথা বলেছি, একটু ভালো করে মাথায় নিব। প্রি মডিফায়ার, তার নাম প্রি, সে কোথায় বসে? আগে বসে। মডিফাই করে কোন শব্দকে? তার পরের শব্দকে। পোস্ট মডিফায়ার নিজে কোথায় বসে? পরে বসে। মডিফাই করে কোন শব্দকে? মডিফাই করে তার আগের শব্দকে। এইবার খেয়াল করবো, যেমন আল মামুন ইজ আ রেগুলার স্টুডেন্ট। বলেছে আল মামুন একটা নিয়মিত ছাত্র। তাহলে এই যে রেগুলার, সে কাকে মডিফাই করছে? সে স্টুডেন্টকে মডিফাই করছে। সে বলেছে আল মামুন শুধু ছাত্র না, আল মামুন রেগুলার ছাত্র বা নিয়মিত ছাত্র। তার মানে শুধু ছাত্র না, নিয়মিত ছাত্র। তাহলে এই যে রেগুলার, সে কাকে মডিফাই করছে? সে স্টুডেন্টকে মডিফাই করছে। কোথায় বসে মডিফাই করছে? সে স্টুডেন্টের আগে বসে মডিফাই করছে। যেহেতু সে স্টুডেন্টের আগে বসে মডিফাই করছে, তাকে আমরা বলি প্রি মডিফায়ার। খেয়াল করো, সে স্টুডেন্টের আগে বসে মডিফাই করছে, তাই তার নাম কি? প্রি মডিফায়ার। এইবার খেয়াল করো, যেহেতু সে আগে বসছে, সে মডিফাই করছে তার আগের শব্দকে না, মডিফাই করছে তার কোন শব্দকে? পরের শব্দকে। কাকে? স্টুডেন্টকে। এই কথাটাই বলেছি, সে মডিফাই করবে তার কোন শব্দকে? মডিফাই করবে তার পরের শব্দকে। এবার পরের সেন্টেন্সটা দেখো, উই নো মাহমুদ এ রেগুলার স্টুডেন্ট। তাহলে এই যে একজন নিয়মিত ছাত্র, এই একজন নিয়মিত ছাত্রটা কে? একজন নিয়মিত ছাত্রটা হচ্ছে মাহমুদ। একজন নিয়মিত ছাত্রটা কে ভাইয়া? একজন নিয়মিত ছাত্রটা হচ্ছে মাহমুদ। তাহলে এই যে একজন নিয়মিত ছাত্র, সে কাকে মডিফাই করছে? মাহমুদকে মডিফাই করছে। সে কি মাহমুদের আগে বসছে? না, সে মাহমুদের পরে বসছে। যেহেতু সে মাহমুদের পরে বসছে, তাকে আমরা বলি পোস্ট মডিফায়ার। তাকে আমরা কি মডিফায়ার বলি? পোস্ট মডিফায়ার। কোথায় বসছে? মাহমুদের পরে বসছে। এইবার খেয়াল করবো, তাহলে পোস্ট মডিফায়ার কোথায় বসে? পরে বসে। কিন্তু সে মডিফাই করে কোন শব্দকে? মডিফাই করে তার আগের শব্দকে। তাহলে উল্টা,
প্রি মডিফায়ার নিজে বসে আগে, মডিফাই করে পরের শব্দকে। পোস্ট মডিফায়ার নিজে বসে পরে, মডিফাই করে তার আগের শব্দকে। দুইটা কথা ভালো করে মাথায় গেঁথে নিবেন, তাহলে মডিফায়ারে আপনার 50% সমস্যা কেটে যাবে। আবারও বলতেছি, এই দুইটা লাইন আপনি মাথায় রাখতে পারলে আপনার মডিফায়ারে 50% সমস্যা কেটে যাবে। কথা বুঝতে পারছি? দুইটা কথা, প্রি মডিফায়ার নিজে আগে বসে, মডিফাই করে পরের শব্দকে। পোস্ট মডিফায়ার নিজে পরে বসে, মডিফাই করে তার আগের শব্দকে। এবার আসেন আমরা মডিফায়ার শিখবো। আগে আমরা শিখবো হচ্ছে প্রি মডিফায়ার, তারপরে আমরা শিখবো হচ্ছে পোস্ট মডিফায়ার। খেয়াল করবো, আগে আমরা প্রি মডিফায়ার গুলো দেখবো, তারপরে আমরা পোস্ট মডিফায়ার গুলো দেখবো। ফার্স্টে প্রি মডিফায়ার একটা লিস্ট আমি দিয়েছি, এই মডিফায়ার গুলো আমরা হচ্ছে আগে শিখবো। চলেন আগে আমরা প্রি মডিফায়ার গুলো নিয়ে আলোচনা করি। ফার্স্টে যে প্রি মডিফায়ারটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তার নাম কি ভাইয়া? তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন এইটা ফার্স্টে দিয়েছি? তার কারণ হচ্ছে আপনি যদি বিগত বছরের প্রশ্ন পড়ে থাকেন বা বিগত বছরের প্রশ্ন সলভ করে থাকেন, আপনি দেখবেন আমাদের যেই 10টা মডিফায়ার আসে, সেই 10টা মডিফায়ারের মধ্যে সবচেয়ে বেশি যে মডিফায়ারটা আসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় 10টার মধ্যে 3টা বা 4টা আসে শুধুমাত্র অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পেরেছেন? তার মানে আমাদের এই অ্যাডজেক্টিভটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে জানতে হবে, বুঝতে হবে। এখন এই যে অ্যাডজেক্টিভ, সে একটা কি মডিফায়ার? সে একটা প্রি মডিফায়ার। তাহলে এইটুকু আপনি বুঝে গেছেন, যেহেতু সে প্রি মডিফায়ার, সে বসবে কোথায়? সে বসবে আগে। এখন পরীক্ষায় যখন বলবে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, আমাদের করে কি মডিফায়ারটা আসে কিভাবে? মডিফায়ারটা এই যে এরকম আসে, একটা ব্র্যাকেট দিয়ে দেয়, ব্র্যাকেটের মধ্যে বলে দেয় যে আপনাকে কোন মডিফায়ার ব্যবহার করতে হবে। আপনাকে নিজে থেকে ইউজ করতে হয় না, ব্র্যাকেটের মধ্যে বলে দেয় যে তুমি এই মডিফায়ারটা ব্যবহার করো। আপনাকে জাস্ট বুঝতে হয় যে ওই মডিফায়ারটা অ্যাকচুয়ালি কি, বা ওই মডিফায়ারটা আমি কিভাবে ব্যবহার করব, এইটুকু আপনাকে পারতে হয়। ক্লাসের মধ্যে বা পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে বলা থাকে যে আপনাকে কোন মডিফায়ারটা ব্যবহার করতে হবে। যেমন খেয়াল করেন, এইবার যদি আমাকে বলে যে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, আমরা কি ব্যবহার করব? খেয়াল করবো, আমরা ছোটবেলা পড়ে আসছি অ্যাডজেক্টিভকে। অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউনের পূর্বে বসে নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এগুলা নির্দেশ করে। এই যে আমি লিখে দিয়েছি, যেগুলো নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এইবার খেয়াল করব, তার মানে পরীক্ষায় যখন আমাকে বলবে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, আমরা কি ইউজ করব? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং কি পরিমাণ। তবে আমি সব সময় বলি সংখ্যা এবং পরিমাণকে আপনারা আপাতত মাথায় রাখেন না। কেন রাখেন না? কারণ এই সংখ্যা এবং পরিমাণ আবার আরেকটা মডিফায়ারের কাজ করে, এটা সামনে আসবে। এই সংখ্যা এবং পরিমাণ আরেকটা মডিফায়ারের কাজ করে। সো আপনার যখন পরীক্ষায় বলবে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, আপনি 3টা জিনিসকে মাথায় রাখবেন, হয় দোষ, না হলে গুণ, না হলে অবস্থা। আবার বলছি, 3টা জিনিসকে মাথায় রাখবেন, হয় দোষ, না হলে গুণ, না হলে অবস্থা। তার মানে যখন আপনাকে বলবে পরীক্ষায় ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, হয় আপনাকে দোষ বসাইতে হবে, না হলে আপনাকে গুণ বসাইতে হবে, না হলে আপনাকে অবস্থা বসাইতে হবে। হয় দোষ, হয় গুণ, না হলে অবস্থা। যেমন খেয়াল করেন, আই ট্রাই টু ডিসকভার ড্যাশ, ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। আপনাকে বলেই দিছে কি ব্যবহার করতে, অ্যাডজেক্টিভ ব্যবহার করতে। আপনি জানেন অ্যাডজেক্টিভ মানে কি? দোষ, গুণ, অবস্থা। দোষ, গুণ, অবস্থা। এইবার কি বলেছে? অ্যাজ এ প্রি মডিফায়ার। দেখেন কি মডিফাই করতে বলছে? প্রি মডিফাই। আমরা জানি প্রি মডিফায়ার, এই যে একটু আগে পড়ে আসছি, প্রি মডিফায়ার নিজে কোথায় বসে? আগে। কিন্তু মডিফাই করে তার আগের শব্দকে না তার পরের শব্দকে? তার পরের শব্দকে। খেয়াল করব, প্রি মডিফায়ার মডিফাই করে তার পরের শব্দকে। যেহেতু প্রি মডিফায়ার মডিফাই করে তার পরের শব্দকে, তাহলে এইবার খেয়াল করেন তো, এই যে সেন্টেন্সে তার পরের শব্দটা কে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ঠিক পরের শব্দটা আছে হচ্ছে ট্যালেন্টস। কি আছে ভাইয়া? ট্যালেন্টস। তাহলে আপনাকে মডিফাই করতে হবে কাকে? ট্যালেন্টসকে। কাকে মডিফাই করতে হবে? ট্যালেন্টসকে। এইবার আপনার কাজ হচ্ছে ট্যালেন্ট সম্বন্ধে হয় দোষ বলা, না হলে গুণ বলা, না হলে অবস্থা বলা। আচ্ছা আপনি গুণ বলেন, আই ট্রাই টু ডিসকভার দ্য স্পেশাল ট্যালেন্ট। স্পেশাল ট্যালেন্ট, আমি স্পেশাল ট্যালেন্ট ডিসকভার করার চেষ্টা করেছি। আপনার মনে হলো আপনি গুণ দিবেন না, আপনি দোষ দিবেন। আপনি দোষ দিবেন, আপনি লিখেন হচ্ছে ডেঞ্জারাস ট্যালেন্ট। আপনি লিখলেন ডেঞ্জারাস ট্যালেন্ট, যে আমি শুধু ভালো ট্যালেন্টটা, ডেঞ্জারাস ট্যালেন্টও কি করছি?
আবিষ্কার করেছি। এখন এই যে আপনি দোষ দিল সঠিক, গুণ দিল সঠিক, পরীক্ষায় আবার খুশি হইয়া দুইটা দিয়ে চলে আসেন না, যে কোনো একটা দিতে হবে, হয় দিতে হবে গুণ, না হলে দিতে হবে দোষ। দুইটা একসাথে দিলে কিন্তু আবার বিপদ, অ্যাসাইনমেন্টে এই কাজ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? এই অ্যাসাইনমেন্টে এরকম কাজ করা যাবে না যে একাধিক আনসার দিয়ে চলে আসছেন, যে কোনো একটা দেওয়া লাগবে, হয় গুণ দিবেন না হলে দোষ দিবেন। এইবার আসেন পরে, ইট ওয়াজ অ্যান্ড ড্যাশ ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। আমরা জানি প্রি মডিফায়ার তার কোন শব্দকে মডিফাই করে, তার পরের শব্দকে মডিফাই করে। তার পরের শব্দটা কে ভাইয়া? তার পরের শব্দটা হচ্ছে জার্নি। তার পরের শব্দটা কে? জার্নি। তাহলে জার্নিকে মডিফাই করতে হবে কি দিয়ে? হয় দোষ, না হলে গুণ, না হলে অবস্থা। হয় দোষ, না হলে গুণ, না হলে অবস্থা। আচ্ছা, আবার দেখেন সেন্টেন্সের শুরুতে আছে এন। আমরা জানি এন কখন বসে? যখন এমন একটা শব্দ ইউজ আমরা করি যেই শব্দটা ভাওয়াল দিয়ে শুরু হয়। তাহলে আমরা বলতে পারি ইট ওয়াজ অ্যান অ্যামেজিং জার্নি, তাই না? এই যে এ দিয়ে শুরু হয়েছে। অথবা আমরা বলতে পারি ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং জার্নি, ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং জার্নি। ক্লাস পেরেছি? আচ্ছা, তাহলে পরীক্ষায় যখন আসবে, আচ্ছা এইমাত্র জান করেছি, কোনো সমস্যা নেই, মনোযোগ দাও, খেয়াল করবো। তাহলে এই যে যখন পরীক্ষায় বলবে, এই দেরি করো কেন সৌরভ ব্রাদার? ওয়ালাইকুম সালাম। খেয়াল করবো, তাহলে পরীক্ষায় যখন আসবে যে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, হয় আমরা ইউজ করব দোষ, না হলে আমরা ইউজ করব গুণ, না হলে আমরা ইউজ করব কি? অবস্থা। এইবার ধরেন আপনি পরীক্ষার হলে বসছেন, আপনার মাথায় দোষ, গুণ, অবস্থা একটা আসতেছে না, আপনি খুঁজে পাচ্ছেন না যে কি বসাবো, দোষ কি বসাবো, গুণ কি বসাবো, অবস্থা কি বসাবো, মাথায় একটাও আসতেছে না। যদি মাথায় একটাও না আসে, লাস্ট টেকনিক হচ্ছে আপনি হয় গুড দিয়ে চলে আসবেন, না হলে ব্যাড দিয়ে চলে আসবেন। এটা টেকনিক, কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে শর্ট টেকনিক। এইটা হচ্ছে যদি আপনার লাস্ট ব্যাকআপ মাথায় নাই, আপনি গুড দিয়ে চলে আসবেন, না হলে ব্যাড দিয়ে চলে আসবেন। হয় গুড দিয়ে চলে আসবেন, না হলে ব্যাড দিয়ে চলে আসবেন। যেন আমি বলি গুড ট্যালেন্ট, অবশ্যই হবে। গুড বয়, অবশ্যই হবে। হিডেন, অবশ্যই হবে। ব্যাড জার্নি, অবশ্যই হবে। ব্যাড ট্যালেন্ট, অবশ্যই হবে। কথা বুঝতে পেরেছেন? হয় গুড, না হলে ব্যাড দিয়ে চলে আসবেন। কথা বুঝতে পারছি ভাইয়া? তাহলে এইটা হচ্ছে লাস্ট টেকনিক। যদি একটা কিছু মাথায় না আসে, তাহলে আমরা হয় গুড দিয়ে চলে আসবো, না হলে ব্যাড দিয়ে চলে আসবো। কারণ আমি জানি আপনারা একটা কাজ করবেন, আপনারা আর কিছু মাথায় রাখবেন না, আপনারা এই দুটোই মাথায় রেখে দিবেন যে ভাই এত কষ্ট করতে পারবো না, মার্কস লাগবে, সো এত ভাবতেও পারবো না, এই দুটোই দিয়ে চলে আসবো। এটি আমরা করি ম্যাক্সিমাম পরীক্ষার হলে, যে এত কিছু ভাবতে পারবো না, যেটা দিয়ে এক শর্টকাটে হয়ে যাবে ওটি আনসার। ভাই আমি আগে মডিফায়ার কি বুঝতাম না, কিন্তু আপনার ক্লাস দেখে সব বুঝতেছি ভাইয়া। থ্যাংক ইউ ফাইজা ভাইয়া, থ্যাংক ইউ, ইটস আ প্লিজার যে গুড, ভালো কমপ্লিমেন্ট দিয়েছেন। তাহলে এইটা ভাইয়া বুঝতে পেরেছি। তাহলে একবারে না পারলে লাস্ট ফিনিশিং গুড অথবা ব্যাড দিয়ে চলে আসবো। পারবো তো নাকি? একটু কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। তাহলে আমরা পরবর্তী মডিফায়ারে যাব। একটু কমেন্টে বলেন ভাই ক্লিয়ার কিনা, একটু বলবেন ক্লিয়ার কিনা। তাহলে আমরা পরবর্তীতে যাব, পরবর্তী মডিফায়ারে যাব। ওকে ওকে ওকে, ভেরি গুড, ওকে থ্যাংক ইউ, ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ হ্যাঁ। ওকে, তাহলে চলেন আমরা পরবর্তী মডিফায়ারটা নিয়ে আলোচনা করি। ওকে, ইনশাল্লাহ আমরা এমনভাবেই এত সুন্দর করে করে রিল্যাক্স মডিফায়ার পড়ে যাব, রিল্যাক্সে পড়ে যাব। কথা বলেছেন? এরকম সহজ টেকনিক দেয় না, সব ব্যাপারে সহজ টেকনিক দেওয়া যাবে না। মাথায় গেলে সহজ টেকনিকই ঘুরবে, পরে পরীক্ষা হলে আর কিছু মাথায় যাবে না। ঠিক আছে? আচ্ছা, সে ভালো লাগতেছে, থ্যাংক ইউ ভাই। একটু কষ্ট করে বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, যারা 27 ব্যাচের আছে বন্ধুরা, তাদেরকে একটু শেয়ার করে দাও। এই যে ক্লাসটা খেয়াল করো, এই ক্লাসটা ওপেন রাখছি কি জন্য? এটা কিন্তু আমার পেইড ব্যাচের ক্লাস। এটা আপনার বাসা ধানমন্ডির কোথায়? আমার বাসা ধানমন্ডি 27, ধানমন্ডি 27 লালমাটিয়া কলেজের পাশে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ক্লাসটা ওপেন রাখছি কেন, এটা একটুই ভাইয়া, আমি আগে আপনার ক্লাস করতাম না, বাট আজ ক্লাসটা দেখে আমার ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ নিশীথ বালুচর। আচ্ছা, একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, আমি খুশি হবো ভাইয়া। কথা বলবো, আমি পেইড ক্লাসটা ওপেন রাখছি একটাই কারণে, কারণ হচ্ছে যেন ভাই ব্রাদার একটু দেখে যে আসলে স্বজন ভাই কিভাবে পড়ায়। কারণ অনেকের মনে কনফিউশন থাকে, অনেকের কনফিউশন ফিল হয় যে আসলে ভাইয়ার পেইড কোর্স চলতেছে, ভাইয়ার পেইড কোর্স কিনবো কিনা, বা ভাইয়ার পেইড কোর্স কিনলে বুঝবো কিনা। ঠিক আছে? তো ওই জিনিসটা একটু দেখানোর জন্য একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও। যেহেতু ক্লাসটা ফ্রি, তোমার শেয়ার করার কারণে যদি তোমার একটা বন্ধু মডিফায়ারটা শিখে, সে দোয়া করবে, তোমার জন্য করবে, আমার জন্য করবে। সেই দোয়াটা আমি মিস করতে চাই না। তো একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, সবাই একটু খুশি হয়ে শেয়ার করে দাও, ভাইয়ের জন্য একটু করো। যেহেতু ক্লাসটা একদম ওপেন রেখেছি এবং ফ্রি রেখেছি তোমাদের সবার জন্য। ঠিক আছে? একটু শেয়ার করে দাও যেন তোমাদের সব বন্ধুরা করতে পারে। এবার আসো, নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। আচ্ছা, এন থাকলে কি ব্যাড দেওয়া যাবে? না, এন থাকলে ব্যাড দেওয়া যাবে না। দিশান, এন থাকলে ব্যাড দেওয়া যাবে না।
ঠিক আছে, তবে এনটা থাকবে না, এনটা এক্সেপশনাল, এটা আমি এর জন্য দিয়ে দিছি, এনটা হচ্ছে এক্সেপশনাল। আচ্ছা ভাইয়া পেইড ব্যাচ কত? খাদিমুল ইসলাম, আচ্ছা পেইড ব্যাচ আসলে বেশি না, ভর্তি ফি মাত্র 990 টাকা। যদি ইন্টারেস্টেড ফিল করো এই নাম্বারটাতে একটু নক দিও, তাহলে আমার মডিফায়ার আমার হচ্ছে মডারেটর তোমাকে করে দিও 060981558, এই নাম্বারটাতে নক দিও, আমার যে মডারেটর আছে সে হচ্ছে তোমার সাথে কথা বলেই করে দিবে। কথা বুঝতে পারছো? ওকে চলো আমরা পরে আসি। নাউন অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ নাউন অ্যাডজেক্টিভ? নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা জানি নাউন কি, নাম না? এই নাউনটাই যখন অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। তার মানে পরীক্ষায় যখন থাকবে ইউজ নাউন, সামারিটা একটু বলেন, আমি একটু এখনই আসলাম। বলছি অ্যাডজেক্টিভ পড়েছি আমরা অ্যাজ এ প্রি মডিফায়ার, এবং বলেছিলাম অ্যাডজেক্টিভ আসলে হয় আমাদের দোষ দিতে হবে, না হলে আমাদের গুণ দিতে হবে, না হলে আমাদের অবস্থা দিতে হবে। যদি কোনো কিছুই মাথায় না থাকে তাহলে গোড অথবা ব্যাড দিয়ে ফিনিশিং দিয়ে চলে আসতে হবে। কথা বুঝতে পারছি, এটা বলেছি। ওকে চলো আসছি নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভটা কি ভাইয়া? নাউন অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে। তার মানে পরীক্ষায় আমাকে যখন বলবে ইউজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, আমরা আরেকটা নাউনই বসাবো। তাহলে তোমাকে জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে, যখনই বলবে শুধু অ্যাডজেক্টিভ তুমি দোষগুণ অবস্থা বসাবা, যখন বলবে নাউন অ্যাডজেক্টিভ তখন আরেকটা নাউন বসাবা, আরেকটা নাম বসাবা, আরেকটা নাম বসাবা, আরেকটা নাউন বসাবা। যেমন দেখো, some of the students of Khan Saheb College respect their dash, use noun to pre-modify the noun। দেখো এখানে বলেই দিছে যে নাউন দিয়ে আরেকটা নাউনকে মডিফাই করো, নাউন দিয়ে আরেকটা নাউনকে মডিফাই করো, এবং কি মডিফাই করো? প্রি মডিফাই করো। আমরা জানি প্রি মডিফায়ার তার পরের শব্দকে মডিফাই করে। তার পরের শব্দটা কে ভাইয়া? তার পরের শব্দটা হচ্ছে টিচার। তার পরের শব্দটা কে ভাইয়া? তার পরের শব্দটা হচ্ছে টিচার। তাহলে মডিফাই করতে হবে কাকে? মডিফাই করতে হবে টিচারকে। কি দিয়ে? নাউন দিয়ে। আবারও বলছি, কি দিয়ে? নাউন দিয়ে। আমরা কি বলতে পারি না ইংলিশ টিচার? আমরা কি বলতে পারি না ক্লাস টিচার? অথবা আমরা কি বলতে পারি না কলেজ টিচার? তিনটাই কিন্তু নাউন ভাইয়া। ইংলিশ টিচার দিলেও হবে, ক্লাস টিচার দিলেও হবে, কলেজ টিচার দিলেও হবে। কথা শুনেছি, তুমি যেই টিচারই দাও না কেন, তোমার জাস্ট কাজ হচ্ছে টিচারের পূর্বে একটা নাউন বসানো, টিচারের পূর্বে একটা নাউন বসানো। সেই নাউনটা যদি ইংলিশ হয় সেটাও সঠিক, সেই নাউনটা যদি কলেজ হয় সেটাও সঠিক, সেই নাউনটা ক্লাস হইলেও সঠিক। তবে আবারও বলছি, পরীক্ষায় এক্সাইটমেন্টে তিনটা দিয়ে চলে আইসো না। এবার পারতেছি, ভাল লাগতেছে, মনের মধ্যে হিট আসছে, ভাই একবারে তিনটা দিয়ে দিব, একের মধ্যে 3 মার্ক, পরে পরীক্ষায় বাবা 0 মার্ক। ঠিক আছে, তো এক্সাইটমেন্টে পারলে আবার 2-3টা দিয়ে এসো না। আমি এখানে 2-3টা দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, এজ এন এক্সাম্পল। তুমি পরীক্ষায় আসলে একটাই দিবা। কথা বুঝতে পেরেছি? তুমি পরীক্ষায় আসলে একটাই দিবা। কথা বুঝতে পেরেছি? আসো পরেরটা। উই শুড কন্ট্রোল আওয়ার ড্যাশ, ইউজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। খেয়াল করবো কি অ্যাডজেক্টিভ? নাউন অ্যাডজেক্টিভ। আমি বলেছি নাউন অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে আমাদের একটা নাউন ব্যবহার করতে হবে, আমাদের একটা নাউন ব্যবহার করতে হবে যেটা হচ্ছে নাম। কথা বুঝতে এটা নাউন ব্যবহার করতে হবে। এবার কি মডিফায়ার? অ্যাজ এ প্রি মডিফায়ার। এবার প্রি মডিফায়ার মানে কি? প্রি মডিফায়ার তার কোন শব্দকে মডিফাই করে? ক্লাসের শুরুতে খুব সুন্দর করে বেসিক ধরাইছি, ক্লাসের শুরুতে কিন্তু এই বেসিকটা আগে ধরাইছি, কারণ আমি বারবার বলতেছি আমরা মডিফায়ার বা আমরা যে কোনো গ্রামার টপিক পারি না একটাই কারণে, কারণ আমরা আন্দাগুন্দি রুল মুখস্থ করি। রুল মুখস্থ করে আসলে পারা যায় না গ্রামার, বেসিকটা ক্লিয়ার না হলে। আমি বেসিকটা ক্লিয়ার করেছি যে যখনই আমাদের পরীক্ষায় বলবে প্রি মডিফায়ার, আমরা মডিফাই করব তার পরের শব্দকে। পরের শব্দটা কে? পরের শব্দটা হচ্ছে প্রবলেম। এবার এই প্রবলেমকে মডিফাই করতে হবে আরেকটা নাউন দিয়ে। এবার তোমরা কমেন্ট করে জানাও, এটা আমি বলবো না, এইটা আমি বলবো না, এইটা তোমরা কমেন্ট করে জানাও। ওকে, সাবিহা তাবাসসুম বলেছে পার্সোনাল। এটা হবে না ভাইয়া। কেন হবে না? কারণ পার্সোনাল কোনো নাউন না, পার্সোনাল হচ্ছে অ্যাডজেক্টিভ। পার্সোনাল হচ্ছে অ্যাডজেক্টিভ। এনভায়রনমেন্ট প্রবলেম বলেছে নিশিত বালুচর, ভেরি গুড, এইটা সঠিক, এইটা সঠিক। আচ্ছা সবাই কমেন্ট করো, আমি একটু দেখবো। সবাই কমেন্ট করো ভাইয়া। ওকে, এনভায়রনমেন্টাল। জান্নাত বলেছে এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টালটা হবে না, গ্লোবালটা হবে না। আচ্ছা পরের শব্দ কে? পরের শব্দটা হচ্ছে প্রবলেম ভাইয়া। কেন? কারণ ব্রেকেটটা বাদ।
ব্র্যাকেটটা হচ্ছে আমাকে বলে দিচ্ছে যে কোন শব্দ দিয়ে মডিফাই করতে হবে, ব্র্যাকেটের এখানে কোনো কানেকশন নাই। ব্র্যাকেটের পরের শব্দটা যেটা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি যাকে মডিফাই করতে হবে, মডিফাই করতে হবে প্রবলেমকে। আচ্ছা, গ্লোবালটাও হবে না, সাবাব, এনভায়রনমেন্টালটা হবে না, এনভায়রনমেন্ট হবে। আচ্ছা, আমি একটু জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিচ্ছি একটু। ওকে, এয়ার পলিউশন, আচ্ছা হেড, টেকনোলজি প্রবলেম, ওকে ভেরি গুড সৌরভ, স্টুডেন্ট প্রবলেম, এয়ার পলিউশন প্রবলেম, ওয়াটার পলিউশন প্রবলেম, ওকে ডান। খেয়াল করবো, আচ্ছা এত কষ্ট করে এয়ার পলিউশন ওয়াটার পলিউশন না লিখে তুমি সরাসরি লিখে দাও পলিউশন প্রবলেম। উই শুড কন্ট্রোল আওয়ার পলিউশন প্রবলেম। আচ্ছা, হার্মফুল হবে না ভাইয়া, মনে রাখবা যে এই শব্দগুলো লাস্টে ফুল থাকে সেগুলো নাউন না, সেগুলো অ্যাডজেক্টিভ। যেমন বিউটিফুল, তারপর হচ্ছে বাউন্টিফুল, কথা বুঝতে পেরেছ, এগুলা। এনভায়রনমেন্ট প্রবলেম এটা হয়, উই শুড কন্ট্রোল আওয়ার এনভায়রনমেন্ট প্রবলেম। এনভায়রনমেন্ট একটা নাউন যার অর্থ হচ্ছে পরিবেশ, কথা বুঝতে পেরেছ। না পারো ভিলেজ দিয়ে চলে আসো, উই শুড কন্ট্রোল আওয়ার ভিলেজ প্রবলেম, অথবা উই শুড কন্ট্রোল আওয়ার কান্ট্রি প্রবলেম। আমাদের দেশের প্রবলেমগুলো আমাদের কি করা উচিত, সমাধান করা উচিত বা কন্ট্রোল করা উচিত। পলিউশন দিলে হবে, এনভায়রনমেন্ট দিলে হবে, ভিলেজ দিলে হবে, কান্ট্রি দিলে হবে, সবগুলাই নাউন। সবগুলাই কি ভাইয়া, সবগুলাই হচ্ছে নাউন, কথা বুঝতে পেরেছি। তাহলে খেয়াল করবো, যখন আমাকে বলবে ইউজ অ্যাডজেক্টিভ, আমরা কি দিব, দোষ গুণ অবস্থা। যখন আমাকে বলবে নাউন অ্যাডজেক্টিভ, আমরা কি দিব, আমরা আরেকটা নাউন দিয়ে মডিফাই করে ফেলবো। আরেকটা নাউন দিয়ে আমরা কি করে ফেলবো ভাইয়া, মডিফাই করে দেবো। স্টুডেন্ট প্রবলেম, এই স্টুডেন্ট কি প্রবলেম, মন স্টুডেন্ট প্রবলেম যে তুমি লিখবা, স্টুডেন্ট কি প্রবলেম, স্টুডেন্ট কি প্রবলেম, ছাত্রত্ব কি প্রবলেম না, ছাত্র হওয়া প্রবলেম না, ছাত্র হওয়া ভালো, ঠিক আছে। ছাত্র হওয়া প্রবলেম তার জন্য যে পড়াশোনা করে না, বাকি সবার জন্য ছাত্র হওয়া প্রবলেম। আচ্ছা ভাই, যে এরিয়া, ভাইয়া এরিয়া প্রবলেম, হ্যাঁ এরিয়া প্রবলেম হবে, কোনো সমস্যা নাই, এরিয়াও নাউন, যে কোনো একটা নাউন দিলেই হয়ে যাবে, যে কোনো একটা নাউন দিলেই কারেক্ট। এবার আসো, ডেমনস্ট্রেটিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। খেয়াল করবো, ডেমনস্ট্রেটিভ হচ্ছে একটা প্রনাউন, যেই প্রনাউনের চারটা আছে, দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটা আবার প্রি মডিফায়ারের কাজ করে। কোন চারটা ভাইয়া, দিস, দ্যাট, দিস, দোজ। খেয়াল করবো উচ্চারণটাকে, খেয়াল করবো, যেটা হচ্ছে THIS, এটাকে আমরা বলি দিস, দয়রেশিকার দি দন্তস দিস। আর যেটা হচ্ছে THESE দিস, এটাকে আমরা বলি দিস, দয়রেশিকার দি বর্গীয় জ দিস। আমরা অনেকে দেশ উচ্চারণ করি, মনে রাখবা দেশ বলে কিছু নাই, দিস হবে, দেশ বলে কিছু নাই, দিস হবে। খেয়াল করবা, তাহলে দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এইবার বা ডেমনস্ট্রেটিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। এখন পরীক্ষায় তোমাকে যখন বলবে ইউজ ডেমনস্ট্রেটিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, তুমি কি চারটা বসাইতে পারবা না, তোমাকে বসাইতে হবে কয়টা, বসাইতে হবে একটা। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই চারটার মধ্যে তোমাকে কখন কোনটাকে বসাইতে হবে, এটা বুঝতে হবে কখন কোনটাকে বসাইতে হবে। যেমন খেয়াল করবা, যদি সিঙ্গুলার হয়, যাকে মডিফাই করবে সে যদি সিঙ্গুলার হয়, তাহলে তোমার হয় দিস বসাইতে হবে, নাহলে দ্যাট বসাইতে হবে। যদি সে প্লুরাল হয়, তাহলে হয় দিস বসাইতে হবে, না হলে দোজ বসাইতে হবে। তাহলে সিঙ্গুলার হইলে দিস অথবা দ্যাট, প্লুরাল হইলে দিস অথবা দোজ। কথা বুঝতে পেরেছো, সিঙ্গুলার হইলে দিস অথবা দ্যাট, প্লুরাল হইলে দিস অথবা দোজ। তাহলে চারটার মধ্যে কয়টা চলে আসলো, দুইটা। সিঙ্গুলার হলে হয় আমরা বসাবো দিস অথবা দ্যাট, প্লুরাল হলে আমরা বসাবো দিস অথবা দোজ। এইবার কথা হলো ভাইয়া তুমি তো দুইটাও বসাইতে পারবা না, তোমার বসাইতে হবে কয়টা, একটা মডিফায়ার। তাহলে তোমার দুইটা পারলে হবে না, তোমার বুঝতে হবে একটাকে কখন বসাবা। এইবার খেয়াল করবা, যদি আমাদের মিন করে হচ্ছে কাছে, তাহলে আমরা হয় বসাবো দিস, না হলে বসাবো দিস। যদি আমাদের মিন করে হচ্ছে দূরে, তাহলে আমরা হয় বসাবো দ্যাট, না হলে বসাবো দোজ। এবার তোমার জন্য সহজ করে দিই, খেয়াল করো, কাছে বোঝাচ্ছে এবং সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে তুমি কি বসাবা, দিস। কাছে বোঝাচ্ছে এবং প্লুরাল বোঝাচ্ছে, তাহলে তুমি কি বসাবা, তাহলে তুমি বসাবা দিস। দূরে বোঝাচ্ছে, দূরে বোঝাচ্ছে এবং সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে তুমি কি বসাবা, দ্যাট। দূরে বোঝাচ্ছে এবং প্লুরাল বোঝাচ্ছে, তাহলে তুমি কি বসাবা, দোজ। কি বসাবা, দোজ। একটু মনোযোগ দাও, একদম পানির মতো সহজ হয়ে যাবে। আবারও বলছি, কাছে বোঝাচ্ছে এবং সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে কি বসাবা, দিস। কাছে বোঝাচ্ছে এবং প্লুরাল বোঝাচ্ছে, তাহলে কি বসাবা, দিস।
দূরে বোঝাচ্ছে এবং সিঙ্গুলার বোঝাচ্ছে কি বসাবা? দ্যাট। দূরে বোঝাচ্ছে এবং প্লুরাল বোঝাচ্ছে কি বসাবা? দোজ। আমি এক্সাম্পল দিয়ে দেখাই দিই। আই হ্যাভ 10 টাকা ইন মাই পকেট। বলেছে আমার পকেটে 10 টাকা আছে। আমার পকেটে 10 টাকা আছে এবং টাকাটা কোথায় আছে? টাকাটা পকেটে আছে। এবার খেয়াল করো তো ভাইয়া, পকেট কি কাছে নাকি দূরে? 100% কাছে। এমন তো হয় না যে আমরা এইখানে পকেট আমাদের রাস্তাঘাটে দৌড়ে বেড়াচ্ছে, এরকম কখন হয়? আমরা যেখানে পকেটও সেখানে। তার মানে দূরে নাকি কাছে? কাছে। তাহলে যেহেতু কাছে, পকেটটা কোথায়? পকেটটা কাছে। তাহলে কাছে বুঝাইতে আমাদের এই দুইটা হওয়ার কোনো সুযোগ নাই। হয় হবে দিস, না হলে হবে দিস, এই দুইটা। কাছে যেহেতু বলে ফেলছে, তাহলে এই দুইটার মধ্যে একটা। এইবার খেয়াল করতে হবে, আমাকে বলেছে ইউজ ডেমনস্ট্রেটিভ অ্যাজ এ কি মডিফায়ার? প্রি মডিফায়ার। ক্লাসের শুরুতে হাজার হাজার বার বলে ফেলছি, প্রি মডিফায়ার সবসময় মডিফাই করে তার পরের শব্দকে। প্রি মডিফায়ার সবসময় মডিফাই করে তার পরের শব্দকে। তার পরের শব্দটা কে ভাইয়া? তার পরের শব্দটা হচ্ছে মানি ভাইয়া। তারপরের শব্দটা কে ভাইয়া? মানি। আচ্ছা, এইবার আমাদের কি মানিস আছে নাকি মানি আছে? মানি আছে। যেমন আমি যদি বলি বুকস, প্লুরাল। যদি বলি বুক, সিঙ্গুলার। আমি যদি বলি পেন্স, তাহলে প্লুরাল। আমি যদি বলি পেন, তাহলে কি হয়ে যায়? সিঙ্গুলার। তাহলে আমি যদি বলি মানিস, তাহলে প্লুরাল হইতো, কিন্তু যদি ওটার সাথে এস বাই এস হয় না, তাহলে আমাদের কি আছে? মানি। তার মানে কি? সিঙ্গুলার। আর সিঙ্গুলার হলে আমাদের দিস বসবে না, কি বসবে? দিস। কি বসবে? দিস। যারা যারা কমেন্ট করেছো দিস, সাবিহা, সারিয়া, তারপরে হচ্ছে সৌরভ, তারপর হচ্ছে বালুচর, গুড, ভেরি গুড। পারতেছো ভাইয়ারা? পারতেছ? কি মনে হয় এভাবে মডিফায়ার শিখলে কি পারবো আমরা? মডিফায়ার বস হয়ে যাবো না? কি বলো? কি মনে হয় মডিফায়ার বস হয়ে যাবো না? ওকে, দিস, ভেরি গুড। ফাইজা বলেছে দিস, ওকে, ভেরি গুড। 2 নাম্বারটা দেখো, বলেছে আই মিস ইউজ ডেমনস্ট্রেটিভ অ্যাজ এ প্রি মডিফায়ার ড্যাশ ডেজ হুইচ আই স্পেন্ড ইন মাই চাইল্ডহুড। আচ্ছা, আমি বলেছি দিস, ভেরি গুড, ভেরি গুড। প্রথমটা সবাই পেরেছো, ভেরি গুড। আমি চাই তোমরা দ্বিতীয়টা পারো কিনা। দ্বিতীয়টা পারো কিনা? দ্বিতীয়টা দেখো তোমরা পারো কিনা। আই মিস ড্যাশ ড্যাশ ডেজ হুইচ আই স্পেন্ড ইন মাই চাইল্ডহুড। এইখানে আনসারটা কি হবে? ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড। আমি পড়াবার ক্লিয়ার হবে না এমন কি হয় বলো? এমনভাবে পড়াবে একদম পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, পরেরটা কি হবে একটু কমেন্ট করো। মাহাদি অলরেডি বলে ফেলেছে দোজ। ওকে, বাইরে একটু কমেন্ট করো তো, আমি দেখতে চাই যে আমি যত কষ্ট করে পড়াচ্ছি আমার ভাই ব্রাদার্স গুলো পারছে কিনা। পারছি কিনা? তোমরা পারলেই হচ্ছে আমার সার্থকতা। তোমরা যদি পারো সেটাই হচ্ছে আমার সার্থকতা, আমি দেখতে চাই। ওকে, বাকিটা একটু বলো ভাইয়ারা, বাকিটা একটু বলো। দোষ, মোস্তাকিমা বলেছে দোষ। আচ্ছা, সাতচুন্নি আফা, এ কেমন নাম ভাইয়া? ই নাম কোত্থেকে পাইলা? শাকচুন্নি। শ্যামা বলছে দোষ, জান্নাত বলেছে দোষ, শারীরিত বলেছে দোষ, মাইশা বলেছে দ্যাট। ভেরি গুড, ভেরি গুড। চলো এবার আমরা দেখি। আই মিস ড্যাশ ইউজ ডেমনস্ট্রেটিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। আচ্ছা, এইবার খেয়াল করবো, আমাদের প্রি মডিফায়ার মডিফাই করে তার কোন শব্দকে? মডিফাই করে তার পরের শব্দকে। তার পরের শব্দটা কে? তার পরের শব্দটা আছে ডেজ। ডেজ মানে কি? একদিন না অনেক দিন? অনেক দিন। আর অনেক দিন হলে ভাই কি হয়? অনেক দিন হলে প্লুরাল হয়। অনেকদিন হলে ভাই কি হয়? অনেকদিন হলে প্লুরাল হয়। আর যেহেতু প্লুরাল, তার মানে আমাদের উপরের দুইটা হওয়ার কোনো সুযোগ নাই। উপরের দুইটা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই দুইটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে হয় হবে দিস, না হলে কি হবে? দোষ। যদি কাছে মিন করে দিস, দূরে মিন করলে দোষ, যেহেতু প্লুরাল হয়ে গেছে। এবার আমরা দেখবো কাছে নাকি দূরে। তারা বলেছে হুইচ আই স্পেন্ড ইন মাই চাইল্ডহুড। তাহলে সে কোন দিনগুলাকে মিস করতেছে? যেই দিনগুলা সে চাইল্ডহুডে কাটাইছে, ছোটবেলা কাটাইছে। এবার চাইল্ডহুড কি ভাইয়া আজকের কথা? বলতো, অনেকদিন আগের কথা না। এমন তো না যে বাংলা মুভির মতো আমরা এক দৌড় দিছি দিয়া বড় হয়ে গেছি, এরকম হয় না। আমাদের চাইল্ডহুড মানে শৈশবকাল বা বাল্যকাল অনেক দিন আগে ছিল। সেই অনেক দিন আগে কি ভাই দূরের কথা না? আর দূরের কথা মিন করলে আমাদের কি দিজ হবে নাকি দোজ হবে? অবশ্যই দোজ হবে। তাহলে আনসার কি হবে? আনসার হবে দোজ। কি ক্লিয়ার? ক্লিয়ার?
আমার নাম নাদিয়া। তবে তোমার নাম এত সুন্দর নাম নাদিয়া, তুমি কোন দুঃখে নাম দিছো শাকচুন্নি আফা? এটা কি যায়? অদ্ভুতের নাম। আচ্ছা, আমরা কি পেরেছি বেরা? গুড। মোটামুটি প্লাবন ছাড়া আমাদের বাকি সবাই, প্লাবন মাইশা বলেছে দ্যাট, আর বাকি সবাই মোটামুটি একদম পারফেক্ট আনসার দিয়েছো। ভেরি গুড, ভেরি গুড। সমস্যা নাই, যারা ভুল করেছো হতাশ হওয়ার কোনো কারণ নাই, যারা ভুল করেছো লজ্জা পাওয়ারও কোনো দরকার নেই। কথা বুঝতে পেরেছো? তুমি শিখতে আসছো, তুমি মাত্র শিখতেছো। ইটস টাইম টু লার্ন। এখন তোমার সময় হচ্ছে শিখার। এখন তুমি ভুল করবা, যত বেশি ভুল করবা তত বেশি শিখবা। কথা বুঝতে পেরেছি? যত বেশি ভুল করবা তত বেশি শিখবা। এখন ভুল করা মানে পরের বার এটা মনে থাকবে যে আমি তো এটা ভুল করেছিলাম, তার মানে আনসারটা এটা হবে না। এইটা হচ্ছে বড় ব্যাপার। তো এই জন্য ভুল করলে হেজিটেশন ফিল করার কোনো দরকার নাই। 100% যত বেশি ভুল করবা তত বেশি শিখবা। এখন সময়ই ভুল করার, তবে শিখতে হবে। না শিখে বসে থাকলে তুমি শিখবাও না, তুমি ভুলও করবা না। তুমি ভুলও করবা না, তুমি শিখবাও না, কারণ পরীক্ষা আসবে তুমি কিছুই পারবা না। তো এই মোমেন্টটা কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও। এই যে সময়টা যাচ্ছে এই সময়টাকে ফেলে দিও না, এই সময়টাকে নষ্ট হতে দিও না। যথাসম্ভব কাজে লাগাও। যতটুকু সাপোর্ট করা লাগবে অ্যাটলিস্ট ইংলিশের জন্য আমি থাকবো ইনশাল্লাহ, এইটুকু বলতে পারি। জাস্ট একটু পড়াশোনা করো। দেখো, ডিস্ট্রিবিউটিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, আমাদের ডিস্ট্রিবিউটিভ হচ্ছে কে, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এনি অফ, এভরি, নান, এদেরকে আমরা বলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। এর মধ্যে খেয়াল করব এই যে ইচ এবং এভরি, খেয়াল করব ইচ এবং এভরি, ইচ এবং এভরি এই দুইটা মানে হচ্ছে প্রত্যেক। এই দুইটা মানে হচ্ছে ভাইয়া প্রত্যেক। ইচ এবং এভরি এই দুইটা মানে কি ভাইয়া? এই দুইটা মানে হচ্ছে প্রত্যেক। তার মানে প্রত্যেক বুঝাইলে হয় তুমি ইচ বসাবা, না হলে তুমি এভরি বসাবা। হয় তুমি ইচ বসাবা, না হলে তুমি এভরি বসাবা। এইবার যদি বুঝায় দুইয়ের মধ্যে একটা, তাহলে বসাবা হচ্ছে আইদার। যদি বুঝায় দুইয়ের মধ্যে একটাও না, তাহলে বসাবা নাইদার। তাহলে আবারও খেয়াল করবা, প্রত্যেক বুঝাইলে ইচ অথবা এভরি, দুইটার মধ্যে একটা বুঝাইলে আইদার, দুইয়ের মধ্যে একটাও না, দুইটাই বাদ, তাহলে নাইদার। কথা বুঝেছ? এনি মানে হচ্ছে যে কোনো, আর নান মানে হচ্ছে না। সোজা কথা, নান মানে হচ্ছে না, একদম না। কথা বুঝতে পেরেছ? যেমন দেখো, ড্যাশ স্টুডেন্টস গেটস দ্য প্রাইজ ফর দেয়ার অ্যামেজিং রেজাল্ট। খেয়াল করবা, মডিফাই করব কাকে? মডিফাই করব স্টুডেন্টকে। এবার পুরস্কার পেয়েছে, কে পেয়েছে? প্রত্যেকটা স্টুডেন্টই পুরস্কার পেয়েছে। প্রত্যেকটা স্টুডেন্টই কি পেয়েছে? পুরস্কার পেয়েছে। তাহলে তুমি কি বলতে পারো? ইচ। কথা বুঝতে পেরেছো? এভরি দিলেও ভুল হবে না, দিতে পারো কি? ইচ স্টুডেন্ট গেটস দ্য প্রাইজ ফর দেয়ার অ্যামেজিং রেজাল্ট। এবার পরেরটা দেখো, এইটাই একটু টাফ। দেখো, ড্যাশ অফ দ্য রোড সাইড বিকাম। এইবার প্রথমত খেয়াল করো, রোড সাইড, রোড সাইড মানে কি? রাস্তার সাইড। এইবার তুমি চিন্তা করো তো, এই যে একটা রাস্তা, ধরো আমি বললাম এই যে একটা রাস্তা, এই রাস্তার কয়টা সাইড? এই রাস্তার দুইটা সাইড না? এই যে একটা সাইড, এই যে আরেকটা সাইড। তার মানে প্রত্যেকটা রাস্তার কয়টা করে সাইড থাকে? প্রত্যেকটা রাস্তার দুইটা সাইড থাকে। প্রত্যেকটা রাস্তার কি থাকে? দুইটা সাইড থাকে। তাহলে যেহেতু প্রত্যেকটা রাস্তার দুইটা সাইড থাকে, তার মানে বাকি সব বাদ। হয় হবে দুইয়ের মধ্যে একটা, আর না হলে দুইয়ের মধ্যে হবে একটাও না। হয় দুইয়ের মধ্যে একটা, না হলে দুইয়ের মধ্যে একটাও না। এইবার খেয়াল করো, আমাদের এখানে বলেছে রোড সাইড। খেয়াল করো, সাইড, ভাইয়া সাইডস বলেছে না সাইড বলেছে? সাইড বলেছে। এইবার খেয়াল করো, যখন আমাকে বলবে সাইড, তার মানে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে কয়টা সাইড? একটা। যদি বলতো সাইডস, তখন আমরা বুঝতাম কি দুইটা সাইডকে বোঝাচ্ছে। যেহেতু বলেছে সাইড, তার মানে কয়টা সাইডকে বোঝাচ্ছে? একটা সাইডকে বোঝাচ্ছে। আর দুইটার মধ্যে একটাকে বোঝালে বা দুইয়ের মধ্যে একটাকে বোঝালে আমাদের কি বসাইতে হয়? আইদার বসাইতে হয়। দেখো, অফ কিন্তু আছেই, আবার অফ বসাইও না, আইদার বসাইতে হয়। তাহলে কি হবে? আইদার অফ দ্য রোড সাইড বিকাম টু স্লিপারি। কথা শুনেছ? দুইটার মধ্যে একটাকে বোঝাচ্ছে। সৌরভ, নাইদার হবে না ভাই, আনসার আইদার হবে। নাইদার হইতো যখন আমাদের সাইডের পরিবর্তে সাইডস হইতো। সাইডের পরিবর্তে যদি সাইডস বুঝাই, সাইডস লিখে থাকতো, তাহলে আমরা নাইদার বসাইতাম। যেহেতু সাইড বলেছে, সাইড মানে একটা সাইড, আর একটা সাইড মানে সিঙ্গুলার। সিঙ্গুলার হলে আইদার হবে। কি হবে ভাইয়া? আইদার। ভেরি গুড। আইদার অফ না হবে, আইদার। অফ আসেই, আইদার হবে আনসার। আসো পরেরটা,
প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ আ প্রি মডিফায়ার। খেয়াল করবো, হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার প্লাস আইএনজি। খেয়াল করবা, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার প্লাস আইএনজি। খেয়াল করবা, তাহলে এই যে ভার প্লাস আইএনজি আমাকে যখনই বলবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, আমরা ব্যবহার করবো ভার প্লাস আইএনজি। বা আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার বলবো, জীবনের কিছু গল্প। আরেকবার বলেছি হচ্ছে আমাদের রাস্তার সাইড থাকে দুইটা, যেহেতু দুইটা সাইডের মধ্যে একটা সাইডকে বোঝাইছে, ভাই একটা সাইডকে আমি কিভাবে বুঝলাম? ঠিক আছে, একটা সাইডকে আমি বুঝছি কারণ সাইড লিখছে, যদি সাইডস লিখতো তার মানে প্লুরাল, দুইটা সাইড, কিন্তু একটা সাইডকে বুঝাইছে তাই মানে হচ্ছে আমাকে একটা সাইডের কথা বলেছে, এই জন্য আমি আইদার দিয়েছি। আচ্ছা, আগেরটার মধ্যে অফ দে নেই। আচ্ছা, খেয়াল করবা, আমি যদিও ইচ অফ আইদার অফ লিখছি, কিন্তু অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউট গুলো হচ্ছে ইচ, আইদার, নাইদার। কথা বুঝতে পেরেছো? অফ থাকতেও পারে, নাও থাকতে পারে। অফ তোমার দেয়া লাগবে না, অফ দেওয়া তোমার কাজ না। কথা বুঝতে পেরেছো? ইচ এভরি দেওয়াটা হচ্ছে তোমার কাজ, এইটা হচ্ছে মডিফায়ার। কথা বুঝতে পেরেছো? অফ দেওয়া তোমার কাজ না, অফ হয় দেওয়া থাকবে, না হলে সেন্টেন্সের শেষে থাকবে। কথা বুঝতে পেরেছো? ওকে, আসো তাহলে যেটা বলছিলাম, খেয়াল করবা, যেমন ইচের সাথে অফ কখন বসে, যেমন আমরা বলতে পারতাম ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য স্টুডেন্টস, কিন্তু যেহেতু ইচ অফ দ্য স্টুডেন্টস নাই, তাই এত কিছু কমপ্লেক্স দিতে আমরা যাই নাই, আমরা সরাসরি কি দিয়ে দিছি, ইচ স্টুডেন্টস। আচ্ছা, আসো এবার কোন না, আচ্ছা যেটা আমি বললাম প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে কি ভাইয়া, ভার প্লাস আইএনজি। তাহলে যখন আমাকে বলবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার, আমরা কি বসাই দিব? আমরা ভার প্লাস আইএনজি বসাই দিব। কি বসাই দিব? ভার প্লাস আইএনজি। যেমন সুদীপ্ত লাইকস ইজ ড্যাশ রুম, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার। খেয়াল করবো, প্রেজেন্ট পার্টিসিপলকে মডিফাই করতে আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল এজ এ কি মডিফায়ার? প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার তার কোন শব্দকে মডিফাই করে? তার পরের শব্দকে মডিফাই করে, তার পরের শব্দটাকে রুম। এবার এই ফ্রি ক্লাস আর কতদিন থাকবে? ফ্রি ক্লাস আসলে কোনো লিমিটেশন নাই। ফ্রি ক্লাস আমি ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, যেগুলো আসলে একা একা পারাটা খুবই কষ্টকর, সেই টপিকগুলোর উপর আমি ফ্রি ক্লাস নিব। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে খেয়াল করবো, সেই আসলে ফ্রি ক্লাস নিব না, পেইড ব্যাচের ক্লাসটাই ফ্রি করে দিব আর কি। কথা বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি এগুলো পেইড ব্যাচেরই ক্লাস, আমার পেইড ব্যাচের ক্লাস চলতেছে, আজকে 8 নম্বর ক্লাস। তো ওই পেইড ব্যাচের ক্লাসিক যেগুলো হচ্ছে একটু কঠিন, যেগুলো সবার পারতে কষ্ট হয়ে যায়, সেগুলো আমি মাঝে মাঝে ওপেন করে দিব। কথা বুঝতে পেরেছো? যেন তোমরা একটু করতে পারো। ভাইয়া দুইটা সাইড বুঝাইলে কোনটা বসামো? আচ্ছা, একটা ভালো কোশ্চেন করেছে দিশান। যদি দুইটা সাইডই না বুঝায়, মানে নেগেটিভ বুঝায়, যেমন ধরো দুইটা সাইডই ভালো না, দুইটা সাইডই খারাপ, তখন আমরা বসাবো নাইদার। আর যখন বলবে দুইটা সাইডই পজিটিভ, যেমন দুইজনই আমার বন্ধু, দুইজনই হচ্ছে ভাত খাইতে গেছে, দুইজনই এই করতে গেছে, তখন আমরা বসাবো বোথ। কথা বুঝেছো? তখন আমরা বসাবো বোথ। বাট বোথটা পরীক্ষা আসে না, নাইদারটা আসে, তো তুমি মনে রাখবা হচ্ছে নাইদারটা। আচ্ছা, খেয়াল করো, আসো তাহলে আমি কি বলেছি, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে কি, ভার প্লাস আইএনজি। তাহলে আমরা যখনই পরীক্ষায় বলবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার, আমরা কি বসাই দিব, ভার প্লাস আইএনজি। চলো তাহলে আমরা মডিফাই করব কাকে, রুমকে, কি দিয়ে, ভার প্লাস আইএনজি দিয়ে। আমার মনে হয় এটা তোমরা দেখে অনেকে পেরে গেছো। আমি বলতে পারি রিডিং রুম, স্টাডিং রুম, ঠিক আছে, অন্য দিতে পারো, অন্য কোনো রুমও দিতে পারো, কোনো সমস্যা নেই। ওয়াচিং রুম, ড্রয়িং রুম, কোনো সমস্যা নেই, যেইটা দাও। ডাইনিং রুম তাহলেও হবে, কোনো সমস্যা নেই, যেটা দাও তুমি। কুকিং রুম দিলেও হবে, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছো? তাহলে যেইটা তোমরা দাও সেইটাই সঠিক হবে, ভার প্লাস আইএনজি। তবে তবে এমন কোনো ইনফরমেশন দেওয়া যাবে না যেটা বাস্তবতার বাহিরে, যেটা কি বাস্তবতার বাহিরে, এমন কোনো ইনফরমেশন দিও না যেটা হচ্ছে বাস্তবতার বাইরে। ভাই আজকে কি মডিফাই শেষ করা যাবে? আচ্ছা, মনে হচ্ছে না পারবো, কারণ অলরেডি প্রি মডিফায়ারে আসি, প্রি মডিফায়ারের অল্প কাটা শিখছি, এখনো তো পোস্ট মডিফায়ারে যাইনি। দেখি কতটুকু পর্যন্ত যাইতে পারি, না গেলে পরের ক্লাসে শিখাবো, সমস্যা কি, আপনারা তো টেনশন নেন কেন? ঠিক আছে, পরের ক্লাসে শিখাবো, নয় দুইটা ক্লাসে শিখলেন, দুইটা ক্লাসে শিখলে কি কষ্ট হয়ে যাবে খুব বেশি? আমার তো মনে হয় না কষ্ট খুব বেশি হবে, আমি কষ্ট করে শিখাচ্ছি, আপনার কাজ হচ্ছে জাস্ট শিখা। ওকে, আসেন তাহলে আপনার এইটা জিনিস খেয়াল করতে হবে, এমন কোনো তথ্য দেওয়া যাবে না যেই তথ্যটা হচ্ছে বাস্তবতার বাহিরে। কথা শুনেছেন? ধরেন আপনি বললেন সুদীপ্ত লাইকস ইজ ফ্লাইং রুম, এটা কেমন না দেখেন তো, শুনতেই তো অড লাগতেছে, রুমের মধ্যে কি উড়ে বেড়ানো যায়? দেখেন তো কেমন না ব্যাপারটা, শুনতেই অড লাগে। তাহলে এমন কোনো ইনফরমেশন দিয়েন না যেটা আসলে অবাস্তব ফিল হয়, মানে বাস্তবতার সাথে মিল নাই, রিয়েলিটির সাথে কোনো কি নাই, মিল নাই। আসেন পরেরটা,
রহিম স্টুড অন দ্য ড্যাশ ট্রেন। আবারও ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার। খেয়াল করবো প্রি মডিফায়ার তার কোন শব্দকে মডিফাই করে? তার পরের শব্দকে। তার পরের শব্দটাকে, তার পরের শব্দটা হচ্ছে ট্রেন। তাহলে মডিফাই করতে হবে কাকে? ট্রেনকে। মডিফাই করতে হবে কাকে ভাইয়া? ট্রেনকে। কি দিয়ে? ভার প্লাস আইএনজি দিয়ে। আমরা কি বলতে পারি না রানিং ট্রেন? আমরা বলতে পারি মুভিং ট্রেন, আমরা বলতে পারি স্ট্যান্ডিং ট্রেন, তাই না? যেইটা আমরা বলি। তবে এই যে ফ্লাইং ট্রেন দেওয়া যাবে না। কেন ফ্লাইং ট্রেন দেওয়া যাবে না? কারণ ফ্লাইং ট্রেন দিলে এটা অবাস্তব হয়ে যায়। কি হয়ে যাবে? অবাস্তব হয়ে যায়। আর অবাস্তব কিছু কি করা যাবে না, পরীক্ষায় দেওয়া যাবে না, বাস্তবতার মধ্যে থাকতে হবে। আরাফাত রহমান সিফাত, এই সিফাত তোর কি অবস্থা রে? তোর কোচিং এ দেখি না কেন? তুই কই হারাইলি? তুই অনলাইনে নাই, অফলাইনে নাই, হারাই গেলি নাকি এরকম? আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ নিক্সন ভাইয়া। রানিং ট্রেন সরো, ভেরি গুড, ভেরি গুড। তাহলে যখনই আমাদের পরীক্ষায় বলবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার, আমরা কি বসাই দিব ভাইয়া? আমরা বসাই দিব ভার প্লাস আইএনজি। কি বসাই দিব? ভার প্লাস আইএনজি। মনে থাকবো। তাহলে জাস্ট এটা খেয়াল করবো, আমরা যেই তথ্যই দেই না কেন অবাস্তব তথ্য যেন না দিই। অবাস্তব তথ্য দিলে হবে না। কথা বুঝতে পারছি? ওকে, পারতেছি তো আমরা। কি মনে হয় এভাবে মডিফায়ার শিখলে আমরা মডিফায়ারে বস হয়ে যাবো না? কি হয় মনে হয় ব্রাদার্স? এভাবে মডিফায়ার শিখলে আমরা কি মডিফায়ারে বস হয়ে যাবো না? পারতেছি তো নাকি? না একবারে মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা সিফাত, তোর মায়ের হবে, তোর খোঁজ খবর নাই, পড়াশোনা করিস না, অফলাইন অনলাইনে এক জায়গায় তো থাকবি ভাইয়ের সাথে, কোনো জায়গায় তো নাই, তুই কেমনে হবে? আচ্ছা গুড। ওকে চলেন এইবার আমরা পরের মডিফায়ারে যাই। ওকে, পরেরটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। আমরা মাত্র শিখলাম প্রেজেন্ট পার্টিসিপল, এবার আমরা কি শিখবো? পাস্ট পার্টিসিপল। যখন আমাকে বলবে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার, আমরা কি ব্যবহার করেছি? ভার প্লাস আইএনজি। যখন আমাকে বলবে ইউজ পাস্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার, আমরা ইউজ করবো হচ্ছে বি3। আমরা ইউজ করবো হচ্ছে বি3। বি3 কোনটা? ওই যে বি3 হচ্ছে সেইটা ভাইয়া। ভাই ক্লাসের কি পিডিএফ দিবেন? হ্যাঁ ক্লাসের পিডিএফ দিব। যারা পেইড ব্যাচের আসো তারা পেইড ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপেই পেয়ে যাবা পিডিএফ। আর যারা পেইড ব্যাচে নাই, যারা হচ্ছে এই বাহিরের, তারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও ভাই, আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে পিডিএফ দিয়ে দিব। তবে আজকে যদি শেষ না করতে পারি তাহলে দিব না, শেষ করে পরে দিব। ঠিক আছে, শেষ করে পরে দিব, শেষ না করে দিব না, মানে টপিক শেষ করে তারপরে দিব। আচ্ছা এখন সুস্থ হয়েছিস ভাইয়া? তো এই ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ জি ভাইয়া, এই ক্লাস রেকর্ড থাকবে, অবশ্যই থাকবে, খেয়াল করবা। তাহলে যখন বলবে ইউজ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে কি ভাইয়া? পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে বি3। বি3 কোনটা? ওই যে ছোটবেলা পড়েছো না, ইট, অ্যাট, ইটেন, গো, ওয়েন্ট, গন, পড়েছো না 3 নাম্বারটা। তারপরে হচ্ছে কি প্লে, প্লেট, প্লেট, পড়েছো না? টেক, টুক, টেকেন, টেকেন, এই 3 নাম্বারটা। এই 3 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে বি3 বা পারবের পাস্ট পার্টিসিপল। ভাই কতক্ষণ হবে? এই কি বলে কতক্ষণ হবে? টায়ার্ড হয়ে গেছো নাকি ভাইয়া? আচ্ছা নাম্বার দেন ভাই, যেটাতে নক দিব। আচ্ছা যারা পেইড ব্যাচে ভর্তি হইতে চাও, যারা মনে হয় যে স্বজন ভাইয়ের সাথে ইংলিশ নিয়ে আগানো যায়, স্বজন ভাইয়ের সাথে এইচএসসি পর্যন্ত ইংলিশ জার্নিটা স্বজন ভাইয়ের উপরে ছেড়ে দিয়ে রিল্যাক্স হওয়া যায়, তারা হচ্ছে এই যে 01609815558, এটাতে নক দিও। এটা আমার বিজনেস নাম্বার, হয় আমি রিপ্লাই করবো, না হলে আমার মডারেটর রিপ্লাই করবে। কথা বুঝতে পেরেছো? বা মডারেটরকে যদি বলা যায় স্বজন ভাইয়ের সাথে কথা বলবো, তাহলে আমাকে দিবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যারা মনে হয় যে না স্বজন ভাইয়ের সাথে এইচএসসি পর্যন্ত ইংলিশ জার্নিটা নিয়ে যাওয়া যায় আর কি, ইংলিশ জার্নিটা কন্টিনিউ করা যায়, তারা জয়েন করতে পারো, বাধ্যবাধকতা নাই। ইফ ইউ থিঙ্ক, যদি মনে হয় যে না ভাইয়ের সাথে করা যায়, ঠিক আছে, তাহলে দেখো তাহলে পাস্ট পার্টিসিপল মানে কি ভাই? বি3। তাহলে যখন আমাকে বলবে প্রেজেন্ট পার্টিসিপল, তখন আমরা দিব ভার প্লাস আইএনজি। যখন আমাকে বলবে পাস্ট পার্টিসিপল, আমরা কি দিব? আমরা দিব বি3। যেমন দেখো, মোস্ট অফ দ্য ভিলেজার্স ড্রিঙ্ক ড্যাশ, ইউজ পাস্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফাই দ্য নাউন। আমরা জানি প্রি মডিফায়ার তার কোন শব্দকে মডিফাই করে? তার পরের শব্দকে মডিফাই করে। তার পরের শব্দটা কে ভাইয়া? তার পরের শব্দটা হচ্ছে ওয়াটার। পরের শব্দটা হচ্ছে ওয়াটার। আচ্ছা এই নাম্বারে নক দিলে পিডিএফও পেয়ে যাবা, খাদেমুল ভাইয়া, পিডিএফও পেয়ে যাবা, কোনো সমস্যা নাই, সব পেয়ে যাবা। দেখো তাহলে ওয়াটারটা হচ্ছে ভাইয়া, ওয়াটারকে হচ্ছে মডিফাই করতে হবে কি দিয়ে? বি3 দিয়ে। কি দিয়ে? বি3। তাহলে আমরা বলতে পারি না? আচ্ছা অনেকে আনসার করে ফেলছে অলরেডি, পলিউটেড ওয়াটার অথবা কন্টামিনেটেড ওয়াটার, দূষিত পানি, তাই না?
পলিউটেড অথবা কি কন্টামিনেটেড, যেটা দাও ওইটাই সঠিক। কথা বুঝতে পেরেছো? পলিউটেড বলে হচ্ছে সঠিক, আচ্ছা কন্টামিনেটেড বলো সঠিক। আচ্ছা অলরেডি আনসার দিচ্ছি, আজকে প্রি মডিফায়ারটা করে ক্লাস শেষ করে দেন। আচ্ছা মাইশা টায়ার্ড হয়ে গেছো নাকি ভাইয়া? আচ্ছা দেখো পরেরটা, উই শুড রেসপেক্ট আর ড্যাশ ম্যান। এইবার মডিফাই করতে হবে কাকে? ম্যানকে। ম্যানকে মডিফাই করতে হবে কি দিয়ে? B3 দিয়ে। কি দিয়ে? B3। আমরা কি বলতে পারি? উই শুড রেসপেক্ট আচ্ছা এখানে একটা অনেকে ভুল করে ফেলবা পরীক্ষার হলে, আমি জানি কি ভুলটা তোমরা করে ফেলবা। ভুলটা হচ্ছে দেখা গেছে অনেকে লিখে দিবা এডুকেটেড ম্যান, অনেকে লিখে দিবা এডুকেটেড ম্যান। এইটা কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? তার কারণটা হচ্ছে খেয়াল করো, এখানে এ আছে, আর এ যখন থাকে এটাকে আমরা বলি ভাওয়াল। আর ভাওয়ালের পরে এমন শব্দ দেওয়া যায় না যেটা আরেকটা ভাওয়াল দিয়ে শুরু হয়, মানে এডুকেটেড দেওয়া যাবে না। তো তুমি কি করতে পারো? তুমি এডুকেটেড এর একটা সিনোনিম আছে, তুমি দিয়ে দাও লার্নড ম্যান। লার্নড ম্যান, লার্নড মানেও শিক্ষিত, এডুকেটেড মানেও শিক্ষিত। ভাই আর ফ্রি ক্লাস হবে না? হ্যাঁ হবে, কেন হবে না ভাইয়া? অবশ্যই হবে, অবশ্যই হবে, ঠিক আছে অবশ্যই হবে। আমি যতদিন পারি আমি চেষ্টা করবো নেওয়ার জন্য, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। কথা শুনেছ? তুমি দাও হচ্ছে কি উই শুড রেসপেক্ট আ লার্নড ম্যান। লার্নড কথা শুনেছ? লার্নড। আচ্ছা পরেরটা, কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার। খেয়াল করবো, হোয়াট ইজ কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার? এই কোয়ান্টিফায়ার বা ডিটারমিনারের মানে হচ্ছে সংখ্যা এবং পরিমাণ। ওই যে অ্যাডজেক্টিভ যখন একটু আগে এক্সপ্লেন করেছি তখন বলেছি যে ওইখানে সংখ্যা এবং পরিমাণ যারা আছে তারা আলাদা আরেকটা মডিফায়ারের কাজ করে, সেই আলাদা মডিফায়ারটার নামই হচ্ছে কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার। পরীক্ষায় যখন আসবে ইউজ কোয়ান্টিফায়ার বা ইউজ ডিটারমিনার, কনফিউশনে পড়ে যাইও না, একই জিনিস। কথা বুঝতে পেরেছো? কনফিউশনে পড়ার দরকার নাই। এইবার এই কোয়ান্টিফায়ার এবং ডিটারমিনার অনেকগুলা জিনিস। কথা বুঝতে পেরেছো? যেমন হচ্ছে তোমার মাচ, লিটল, এ লিটল, গ্রেট, গোড, বাস্ট, আছে প্লুরাল, মেনি, সাম, ফিউ, গ্রেট ডিল অফ, আবার আছে আর্টিকেল এ এন দা, আবার আছে তোমার নাম্বার 1 2 3 4, বিভিন্ন আছে। এই সবগুলাই অ্যাকচুয়ালি হচ্ছে সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে। এখন কথা হলো ভাইয়া, আমি যখন পরীক্ষা দিতে যাব আমার তো এতগুলা মনে থাকবে না, সত্য কথা। কারণ এতগুলা মডিফায়ার, এতগুলা সংখ্যা পরিমাণ মনে রাখা তোমার পরীক্ষার মধ্যে টাফ। তোমার ব্রেনের মধ্যে খালি গিজগিজ করবে, কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে, আনসার করতে পারবে না। তুমি এতগুলা মনে রাখতেই যাবা না, তুমি দুইটা জিনিস মনে রাখবা। একটা হচ্ছে যদি দেখো নাউনটা আনকাউন্টেবল আছে অথবা প্লুরাল আছে, তখন তুমি সাম বসাই দিয়ে চলে আসবা। কথা বুঝতে পেরেছো? যদি দেখো নাউনটা সিঙ্গুলার আছে তাহলে তুমি এ বসাই দিয়ে চলে আসবা। তাহলে কি বসাই দিয়ে চলে আসবা? এ বসাই দিয়ে চলে আসবা। এইটা হচ্ছে টেকনিক। কথা বুঝতে পেরেছো? এতগুলা মনে না রেখে এইটা হচ্ছে মনে রাখার টেকনিক। কথা বুঝতে পেরেছো? ওই যে গুড ব্যাডের মতো করে যদি দেখো নাউনটা সিঙ্গুলার আছে তাহলে এ বসাই দিয়ে চলে আসবা। যদি দেখো নাউনটা আনকাউন্টেবল অথবা প্লুরাল আছে তাহলে সাম বসাই দিয়ে চলে আসবা। কথা শুনেছি? সিঙ্গুলার হলে এ বসাই দিয়ে চলে আসবা, প্লুরাল হলে আনকাউন্টেবল অথবা সাম বসাই দিয়ে চলে আসবা। যেমন দেখো, দ্য ম্যান হ্যাজ ড্যাশ ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই। আমরা জানি প্রি মডিফায়ার তার কোন শব্দকে মডিফাই করে? তার পরের শব্দকে মডিফাই করে। পরের শব্দটা কি আছে ভাইয়া? মানি কিন্তু ভাইয়া আনকাউন্টেবল নাউন। কথা শুনেছ? যেহেতু আনকাউন্টেবল নাউন, তুমি সাম দিয়ে চলে আসো। কারণ সংখ্যা বা পরিমাণের দিক দিয়ে নাউন হয় তিন রকম। হয় সে হবে আনকাউন্টেবল, মানে তাকে গণনা করা যাবে না, না হলে সে হবে একটা, না হলে সে হবে একের বেশি। এই তিন ভাবেই হয় সংখ্যা বা পরিমাণ। সো যেহেতু এই তিন ভাবে হয়, তুমি হয় সাম না হলে এ মনে রাখবা। কথা শুনেছো? আবার দেখো, দ্য বয় হ্যাজ বট ড্যাশ বার্ডস। খেয়াল করো, এই যে বার্ড আছে নাকি বার্ডস, প্লুরাল আছে বার্ডস, তাহলে তুমি কি বসাই দিয়ে চলে আসবা? সাম বসাই দিয়ে চলে আসবা। এখন কথা হলো ভাইয়া পরীক্ষায় বার্ডস নাই, পরীক্ষায় বার্ড আছে, একটা পাখি, কি বসাই দিয়ে আসবা? এ বসাই দিয়ে আসবা। পরীক্ষায় বুকস আছে, অনেকগুলো বই, কি বসাই দিয়ে চলে আসবা? সাম বসাই দিয়ে চলে আসবা। পরীক্ষায় বুক আছে, একটা বই, কি বসাই দিয়ে চলে আসবা? এ বসাই দিয়ে চলে আসবা। মনে থাকবে? আচ্ছা, এভাবে চালাই যেন বন্ধুরা, ইনশাল্লাহ ভাইয়া তোমরা একটু
রেসপন্সিভ থাইকো, আমি চালাই যাবো। কথা বুঝতে পেরেছো? ক্লাসে মানুষজন না থাকলে আমি আসলে পরে মোটিভেশন পাই না, ঠিক আছে? তখন ক্লাস অফ করে দেই। না হলে হচ্ছে আমি চেষ্টা করবো যে ক্লাসে যদি সবাই থাকে আমি অবশ্যই চেষ্টা করবো। ওকে, আসো তাহলে এটা কি ভাই আমরা ক্লিয়ার হয়ে গেছি ভাইয়া? ইনশাল্লাহ আমরা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে একটা বুঝাইলে সিঙ্গুলার এ বসাই দিয়ে চলে আসবো, অন্যটা বুঝাইলেই সাম বসাই দিয়ে চলে আসবো। এবার আসো পসেসিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। পসেসিভ কি ভাইয়া? পসেসিভ হচ্ছে এক ধরনের প্রনাউন, যেমন মাই, হিজ, হার, দেয়ার, এই যে এদেরকে আমরা বলি হচ্ছে পসেসিভ। এবং আমাদের পরীক্ষায় যদি আসে ইউজ পসেসিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, এইটা আনসার করা অনেকটাই সহজ। কথা বুঝতে পেরেছ? এইটা আনসার করা অনেকটাই সহজ। কথা বুঝতে পেরেছি? কেন এইটা আনসার করা অনেকটাই সহজ? তার কারণটা হচ্ছে এর মধ্যে একটা বসাই দিলেই হয়ে যায়। কথা বুঝতে পেরেছ? একটা বসাই দিলেই হয়ে যায়। যেমন লাবণী হ্যাজ রিড ড্যাশ ড্রামা। এই ড্রামাকে মডিফাই করতে বলেছে কি ইউজ করে? পসেসিভ ইউজ করে। কি ইউজ করে? পসেসিভ। এখন তুমি যদি এখানে লিখে দাও মাই ড্রামা, তাহলেও সঠিক। তুমি যদি বলো ইউ ড্রামা, তাহলেও সঠিক। তুমি যদি বলো হিজ ড্রামা, তাহলেও সঠিক। তুমি যদি বলো হার ড্রামা, তাহলেও সঠিক। মানে এটার মধ্যে তোমার স্বাধীনতা আছে, তুমি একটা দিলেই তোমার আনসারটা কি হয়ে যাচ্ছে? সঠিক হয়ে যাচ্ছে। জাস্ট এইটা খেয়াল করবা সিঙ্গুলার নাকি প্লুরাল। কথা বুঝতে পেরেছো? যদি প্লুরাল হয় তাহলে আওয়ার, দেয়ার এগুলা দেওয়ার চেষ্টা করবা। সিঙ্গুলার হইলে হচ্ছে মাই, হিজ, হার, ইউর এগুলা দিয়ে চলে আসবা। আমরা আছি ভাইয়া, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। বলছে জেসমিন উইল মিট ড্যাশ ফ্রেন্ড। ফ্রেন্ডকে মডিফাই করতে বলেছে কি দিয়ে? পসেসিভ দিয়ে। তুমি দাও মাই ফ্রেন্ড, ইউর ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড, আওয়ার ফ্রেন্ড, যেইটা ভাল লাগে তোমার ভাই, যেইটা তোমার ভাল লাগে। আচ্ছা, প্রথমটা হার হবে। আচ্ছা, লাবণী হ্যাজ রিড হার ড্রামা, হার দিলে হবে, কোনো সমস্যা নেই। মাই ড্রামা দিলে হবে। লাবণী আমার ড্রামা পড়ছে, আমার গল্প পড়ছে, সঠিক। লাবণী তোমার গল্প পড়ছে, তাহলেও সঠিক। লাবণী তার গল্প পড়ছে, তাহলেও সঠিক। যেইটা দাও, কথা বুঝতে পারছো? সঠিক, কোনো ভুল হবে না এখানে। তবে আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য অনেকগুলা করে দিয়েছি। তুমি আবার পরীক্ষার হলে পারো দেখে এক্সাইটমেন্টে সব দিয়ে চলে এসো না, যে ভাই পারতেছি, ভাল লাগতেছে, সব বসাই দিয়ে চলে আসবো। মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার। পরীক্ষা থেকে বের হয়ে দেখবা পরীক্ষায় পাইছো লাড্ডু, ঠিক আছে? তো এইটা করো না, একটা দিয়ে এসো যেটা ভাল লাগে তোমার। আসো পরেরটা, ইন্টেন্সিফায়ার অ্যাজ এ প্রি মডিফায়ার। খেয়াল করবো ইন্টেন্সিফায়ারের কাজ কি। ইন্টেন্সিফায়ারের কাজ হচ্ছে কোনো কথাকে জোর দেওয়া বা কোনো কথাকে তীব্র করা। খেয়াল করবো কোনো কথাকে জোর দেওয়া বা কোনো কথাকে তীব্র করা, তাকে আমরা বলি হচ্ছে ইন্টেন্সিফায়ার। আবার বলছি, তাকে আমরা কি বলি ভাইয়া? তাকে আমরা বলি হচ্ছে ইন্টেন্সিফায়ার। কথাকে জোর দেওয়া, কথাকে তীব্র করা। তাহলে এই যে কথাকে জোর দেওয়া বা তীব্র করা, এগুলো অনেকগুলো শব্দ করে, যেমন অ্যাবসোলুটলি, কমপ্লিটলি, এক্সট্রিমলি, হাইলি, রেদার, রিয়েলি, সো, ট্রু, টোটালি, আটারলি, ভেরি। ভাইয়া এতগুলাকে আমি মনে রাখতে পারবো? মনে রাখা লাগবে না, মনে রাখা লাগবে না। তুমি জাস্ট মনে রাখবা কাকে? তুমি মনে রাখবা ভেরিকে। তুমি মনে রাখবা কাকে? তুমি মনে রাখবা হচ্ছে ভেরিকে। কথা শুনেছ? কাকে মনে রাখবা? ভেরিকে। যখনই পরীক্ষায় বলবে ইউজ ইন্টেন্সিফায়ার অ্যাজ এ প্রি মডিফায়ার, তুমি ভেরি দিয়ে চলে আসবা। তুমি ভেরি দিয়ে চলে আসবা, আল্লাহর হস্তে ভেরি দিয়ে চলে আসবা। বাকিগুলা জাহান্নামে যাক। পরীক্ষায় বলছে ইউজ ইন্টেন্সিফায়ার অ্যাজ এ প্রি মডিফায়ার, বাকি সব জাহান্নামে যাক, আনসার ভেরি। কথা শুনেছ? আমি পড়বো না, দে বিকাম ভেরি। কথা শুনেছ? এ ভিলেজ ডক্টরিস বলেছে ইন্টেন্সিফায়ার, আমরা দিয়ে আসবো ভেরি। এটা কিন্তু বোর্ডে আসছিল। হ্যাঁ, সেকেন্ডটা। আচ্ছা, তাহলে পরীক্ষায় যখন বলবে ইউজ ইন্টেন্সিফায়ার অ্যাজ এ প্রি মডিফায়ার, আমরা চোখ বুঝে কি দিয়ে চলে আসবো? ভেরি দিয়ে চলে আসবো। খেয়াল করবো ভাই, আমি আপনাকে মনে রাখবো। আচ্ছা, মনে রাখিস ভাই, হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে কি দিয়ে চলে আসবো? ভেরি দিয়ে চলে আসবো। আসো পরেরটা, ইউজ কম্পাউন্ড অ্যাজ এ প্রি মডিফায়ার। খেয়াল করবো ইউজ কম্পাউন্ড অ্যাজ এ প্রি মডিফায়ার। কম্পাউন্ড মানে কি ভাইয়া? কম্পাউন্ড মানে হচ্ছে জোড়া শব্দ। খেয়াল করবো কম্পাউন্ড মানে কি ভাইয়া? জোড়া শব্দ। জোড়া শব্দ মানে কয়টা? জোড়া শব্দ মানে হচ্ছে দুইটা। জোড়া শব্দ মানে কয়টা ভাইয়া? জোড়া শব্দ মানে হচ্ছে দুইটা। তার মানে তোমাকে যখন পরীক্ষায় বলবে ইউজ কম্পাউন্ড অ্যাজ এ প্রি মডিফায়ার, তুমি শব্দ ইউজ করবা কয়টা ভাইয়া? দুইটা। আবারও বলছি, কয়টা? দুইটা। এবং সেই দুইটা শব্দের মাঝখানে একটা হাইফেন থাকবে। এটা খেয়াল রাখো, ওই শব্দের মাঝখানে একটা হাইফেন থাকবে। কথা বুঝতে পেরেছো? এই যেরকম দুইটা শব্দের মাঝখানে কি আছে? হাইফেন আছে। এইরকম শব্দ থাকবে দুইটা, এবং
শব্দ থাকবে দুইটা এবং তাদের মাঝখানে কি থাকবে, হাইফেন থাকবে। এত কিছু মনে না রেখে লাড্ডুটাই মনে রাখলাম ভাইয়া, ঠিক আছে। আচ্ছা খেয়াল করবো, তাহলে মনে রাখবো কি ভাইয়া, মনে রাখবো হচ্ছে জোড়া শব্দ এবং তাদের মাঝখানে কি থাকবে, মাঝখানে হাইফেন থাকবে। যেমন দেখো, মাই ব্রাদার হ্যাজ বট আ ড্যাশ মেশিন। মডিফাই করতে হবে কাকে, মেশিনকে। কি দিয়ে, কম্পাউন্ড দিয়ে। কম্পাউন্ড কয়টা শব্দ, দুইটা শব্দ। কয়টা শব্দ, দুইটা শব্দ। আমি বললাম ব্র্যান্ড নিউ মেশিন, ব্র্যান্ড নিউ মেশিন। কথা বুঝতে পেরেছো? শব্দ দিছি কয়টা, দুইটা, ব্র্যান্ড নিউ। মাঝখানে কি দিছি, হাইফেন দিছি, এটাকে আমরা বলি কম্পাউন্ড। এবার একজন বলতেছে ভাইয়া আমি যদি নিউ ব্র্যান্ড দেই তাইলে কি হবে, হ্যাঁ তাইলেও হবে, কোনো সমস্যা নাই। তুমি ব্র্যান্ড নিউ না দিয়ে তুমি যদি নিউ ব্র্যান্ড দাও তাইলেও হবে, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছো? তুমি নিউ ব্র্যান্ড দিলেও হবে। আমি অথবা বললাম কি, মাই ব্রাদার হ্যাজ বট এ সেকেন্ড হ্যান্ড মেশিন, সেকেন্ড হ্যান্ড মেশিন। সে একটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছে। কি মেশিন কিনেছে, সেকেন্ড হ্যান্ড। শব্দ কয়টা, দুইটা। মাঝখানে কি দিয়েছি, হাইফেন। কথা বুঝতে পেরেছো? মাঝখানে কি দিয়েছি, হাইফেন। কথা বুঝতে পেরেছো? এতক্ষণ পরে আমাদের শাকসুন্নি আপা বলতেছে হার, কোথেকে হার ভাই? আচ্ছা খেয়াল করবো, সেকেন্ড হ্যান্ড মেশিন। অথবা তুমি বলতে পারো কি, মাই ব্রাদার হ্যাজ বট এ মাল্টিটাস্কিং মেশিন, multitasking machine. My brother has bought a multitasking machine. যেইটা তোমার ভাল লাগে, সোজা কথা, যেইটা তোমার ভাল লাগে, যেইটা তোমার ভাল লাগে। এবার আসো, ড্যাশ ইট ইজ আ ড্যাশ আইডিয়া। খেয়াল করবা, এইবার মডিফাই করতে হবে কাকে, আইডিয়াকে মডিফাই করতে হবে। কি দিয়ে, কম্পাউন্ড দিয়ে। কয়টা শব্দ, দুইটা শব্দ। কয়টা শব্দ, দুইটা শব্দ। আচ্ছা আমি বললাম মাইন্ড ব্লোয়িং আইডিয়া। কি বললাম, মাইন্ড ব্লোয়িং আইডিয়া। বলতেছে ইজি, ইজি না সজন ভাইয়া, বুঝাচ্ছে ইজি করে। মডিফায়ার অনেক কঠিন, মডিফায়ার অনেক কঠিন। বন্ধু বান্ধবকে একটু জিজ্ঞেস করো যে ভাইয়া মডিফায়ার কি পারিস, দেখো কি বলে। মডিফায়ার অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য হার্ডেস্ট টপিক আমাদের ইংলিশের। পড়াচ্ছি ইজি করে, দ্যাটস ওয়াই ইজি লাগতেছে, ঠিক আছে। আচ্ছা খেয়াল করবো, সুপার ডুপার আইডিয়া। ওহ সেই সেই আসছে, সুপার ডুপার আইডিয়া, কোনো সমস্যা নেই। খেয়াল করবো, তাহলে শব্দ লাগবে ভাই কয়টা, শব্দ লাগবে হচ্ছে দুইটা। মাঝখানে কি থাকবে, মাঝখানে থাকবে হাইফেন। শব্দ থাকবে দুইটা, মাঝখানে কি থাকবে ভাইয়া, মাঝখানে থাকবে হচ্ছে হাইফেন। সবাই কি ক্লিয়ার? এই সবাই কি ক্লিয়ার? একদম সহজ। কথা বুঝেছ? আচ্ছা ভাই, এটা তো মনে হচ্ছে নতুন রুলস। এটা কম আসে পরীক্ষায়, কম আসে, কিন্তু আমি কম আসেটাও রেখেছি। ওয়েল প্ল্যান্ড আইডিয়া। ও ভেরি গুড, ভেরি গুড। ওয়েল প্ল্যান্ড আইডিয়া, ভেরি গুড। অবশ্যই হবে ওয়েল প্ল্যান্ড আইডিয়া, এইটাও হবে, এইটাও হবে। ভেরি গুড, ওয়েল প্ল্যান্ড আইডিয়া। ভাই ফ্লেক্স নিলেন? হ্যাঁ একটু নিলাম রে ভাই, ঠিক আছে এটা নিলাম। ওকে ভেরি গুড। আমরা কি ধরতে পেরেছি ভাইরা? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার কিনা বলো? চলো আমরা দেখি তারপরে কি আছে। তারপরে আমাদের পোস্ট মডিফায়ার আছে। এখন আমরা শিখবো পোস্ট মডিফায়ার। আসো, এতক্ষণ ধরে আমরা প্রি মডিফায়ারটা একদম পানির মতো ক্লিয়ার হয়েছি, এখন আমরা পোস্ট মডিফায়ারটা পানির মতো ক্লিয়ার হবো। খেয়াল করবো পোস্ট মডিফায়ার কোনগুলো। আমি আগে বেসিকের মধ্যে বলেছিলাম পোস্ট মডিফায়ারকে নিজে বসে আগে, নিজে বসে পরে। দুইটা কথা ভালো করে মনে রাখতে হবে। নিজে বসে পরে, নিজে কোথায় বসে, নিজে বসে পরে। কিন্তু কিন্তু মডিফাই করে, কিন্তু মডিফাই করে আগের শব্দ বা ফ্রেজকে, কিন্তু মডিফাই করে আগের শব্দ বা ফ্রেজকে। তাহলে প্রি মডিফায়ার নিজে বসতো আগে, মডিফাই করতো তার পরের শব্দকে। পোস্ট মডিফায়ার নিজে বসে পরে মডিফাই করতো তার কোন শব্দকে, তার আগের শব্দ বা তার আগের ফ্রেজকে। তাহলে নিজে পরে মডিফাই করবে তার আগের অংশকে। ভালো করে মনে রাখবো। চলো আমরা এবার পোস্ট মডিফায়ার দেখি। ফার্স্ট পোস্ট মডিফায়ার প্রেজেন্ট পার্টিসিপল। ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি।
খেয়াল করবো ভার প্লাস আইএনজি, এইটা আমরা প্রি মডিফায়ারে পড়ে আসছি। প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে ভার প্লাস আইএনজি। তবে মজার ব্যাপার হলো আমাদের যখন পোস্ট মডিফায়ারে প্রেজেন্ট পার্টিসিপল আসে সেটা প্রেজেন্ট পার্টিসিপল আকারে আসে না, সেটা আসে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আকারে। খেয়াল করবা কি আকারে আসে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আকারে। এখন এইটা পারার জন্য আমাকে ফ্রেজটা পারতে হবে। ফ্রেজ মানে কি ভাইয়া? খেয়াল করবো ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। এখন এই শব্দগুচ্ছ মানে কি ভাইয়া? শব্দগুচ্ছ মানে হচ্ছে একাধিক শব্দ। শব্দগুচ্ছ মানে হচ্ছে একাধিক শব্দ। খেয়াল করবো শব্দগুচ্ছ মানে কি শব্দ? একাধিক শব্দ। তাহলে এই যে আমাদের একাধিক শব্দ, তাহলে ভার প্লাস আইএনজিও তো আর একাধিক শব্দ না। তাহলে যখন বলবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তোমার কাজ হচ্ছে সেই ভার প্লাস আইএনজির সাথে আরো শব্দ লিখে দেওয়া। কথা বুঝতে পেরেছো? এখন তুমি যদি আরো একটা শব্দ দিয়ে দাও তাহলে শব্দ কয়টা হয়ে গেল? দুইটা হয়ে গেল। আর দুইটা শব্দ হয়ে যাওয়া মানে সেটা ফ্রেজ হয়ে যাওয়া, এবং সেখানে ভার্ব থাকে না। কথা বুঝতে পেরেছো? দুইটা শব্দ দিয়ে দেওয়া মানে সেটা ফ্রেজ হয়ে যাওয়া। কথা বুঝতে পেরেছো? তাহলে এখন কথা হলো ভাই আমি যদি 5টা শব্দ দিই তাহলে কি ভুল হবে? না, ভুল হবে না। তোমার যেই কয়টা শব্দ ভাল লাগে তুমি সেই কয়টা শব্দই দিবা। কথা বুঝতে পেরেছো? জাস্ট এইটুকু মাথায় রাখবা, সেইখানে ভার্ব বসানো যাবে না। যেমন খেয়াল করো চন্দ্রিমা saw her friend ড্যাশ ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। এইখানে বলেছে শুধু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ কি মডিফায়ার? অ্যাজ এ পোস্ট মডিফায়ার। তাহলে চন্দ্রিমা saw her friend ডান্সিং, আমরা কি বলতে পারি না যে চন্দ্রিমা দেখেছে তার বন্ধুকে কি করতে? ডান্স করতে। চন্দ্রিমা saw her friend স্টাডিং, চন্দ্রিমা দেখেছে তার বন্ধুকে পড়াশোনা করতে। ভার প্লাস আইএনজি, এইটা সহজ। পরেরটা দেখো ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এইবার ভাইয়া শুধু প্রেজেন্ট পার্টিসিপল বলে নাই, কি বলেছে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে এইবার কি আমরা শুধুমাত্র ভার প্লাস আইএনজি বসাবো? না, কি বসাবো? ভার প্লাস আইএনজির সাথে আরো শব্দ বসাবো। যেমন তাহেরা অবজার্ভ হিম, তাহেরা তাকে অবজার্ভ করেছে। এইবার আমি যদি এখানে শুধু স্টাডিং দেই তাহলে এটা হবে না। কেন হবে না? কারণ এটা শুধু ভার প্লাস আইএনজি বা শুধু প্রেজেন্ট পার্টিসিপল হবে। আমাকে কি বলতে হবে? তাহেরা অবজার্ভ হিম স্টাডিং ইন হিজ রুম। এই যে দেখো ইন হিজ রুম যোগ করার কারণে এটা হয়ে গেছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। জাস্ট ইন হিজ রুম যোগ করার কারণে কি হয়ে গেছে? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। অথবা তুমি বলতে পারো তাহেরা অবজার্ভ হিম সুইমিং, সুইমিং ইন দ্য রিভার, তাই না? কথা বুঝতে পেরেছো? এখন এইটা হচ্ছে ভার প্লাস আইএনজি, আর তারপরে এইটুকু দেওয়ার কারণে এটা হয়ে গেছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। কি হয়ে গেছে ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ক্লিয়ার? আসো পরেরটা, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা পড়ে আসছি ভাইয়া পাস্ট পার্টিসিপল মানে কি ভাইয়া? পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে বি3। যখন আমাকে বলবে শুধু পাস্ট পার্টিসিপল আমরা ইউজ করব বি3। যখন আমাকে বলবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ আমরা সেই বি3 সাথে কি ইউজ করব? আমরা সেই বি3 সাথে আরো ওয়ার্ড যোগ করে দিব। আমরা সেই বি3 সাথে আরো ওয়ার্ড যোগ করে দিব। তাহলে যখন বলবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ আমরা শুধু কি ইউজ করব? শুধু ইউজ করব বি3। যখন বলবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ আমরা সেই বি3 সাথে আরো শব্দ যোগ করে দিব। যেমন দেখো দ্য মেসেজ ড্যাশ, খেয়াল করবো দ্য মেসেজ ড্যাশ ইউজ পাস্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। খেয়াল করবো এবার এই মেসেজকে মডিফাই করতে হবে কি দিয়ে? পাস্ট পার্টিসিপল দিয়ে। এখন পাস্ট পার্টিসিপল মানে কি? শুধুমাত্র বি3। এবার আমি কি বলতে পারি না দ্য মেসেজ সেন্ট, সেন্ডের পাস্ট টেন্স কি? সেন্ড, সেন্ড, সেন্ট, সেন্ট। অথবা দ্য মেসেজ রিসিভড, দ্য মেসেজ রিসিভড 10 minutes ago is very interesting। যে মেসেজটা 10 মিনিট আগে পাঠানো হয়েছে বা রিসিভ করা হয়েছে সেটা অনেক বেশি কি? ইন্টারেস্টিং। সহজ না? একদম সহজ। আসো পরেরটা দ্য মোবাইল ফোন। এবার এই মোবাইল ফোনকে মডিফাই করতে বলেছে কি দিয়ে? পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে। যেহেতু বলেছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তুমি শুধু বি3 দিলে তোমার আনসার হবে না। তোমার সেই বি3 সাথে কি করতে হবে? আরো শব্দ যোগ করে দিতে হবে। তোমাকে বলতে হবে দ্য মোবাইল ফোন বট বাই হিম। বটটা হচ্ছে বি3, বাই হিমটা যোগ করার কারণে সেটা কি হয়ে গেছে? পাস্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেছে। পাস্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেছে। অথবা তুমি বলতে পারো সোল্ড বাই হিম, সে যেটা সোল্ড করেছে মানে বিক্রি করেছে। তাহলে যখন বলবে শুধু পাস্ট পার্টিসিপল আমরা দিব বি3। যখন বলবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ আমরা সেই বি3 সাথে আরো কি যোগ করে দিব? আমরা সেই বি3 সাথে আরো ওয়ার্ড যোগ করে দিব।
আসো পরেরটা, প্রিপোজিশনাল ফ্রেজ। হোয়াট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ? একেবারে সহজ করে বলে দিই, প্রিপোজিশনের সাথে যখন নাউন অথবা প্রোনাউন থাকে তাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। আবারও বলছি, প্রিপোজিশনের সাথে যখন নাউন অথবা প্রোনাউন থাকবে তাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে যখন পরীক্ষায় বলবে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, তোমার কাজ হচ্ছে প্রিপোজিশনের সাথে কি বসানো? নাউন অথবা প্রোনাউন। প্রিপোজিশনের সাথে কি বসানো? নাউন অথবা প্রোনাউন। এখন যদি পরীক্ষায় বলে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, তখনও তুমি ইউজ করবা প্রিপোজিশনাল ফ্রেজ। প্যাচ লাগায়ও না। যখন পরীক্ষায় বলবে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, তখন তুমি বসাবা হচ্ছে দোষ গুণ অবস্থা। যখন বলবে ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, তুমি কি ব্যবহার করবা? তুমি ব্যবহার করবা প্রিপোজিশনাল ফ্রেজ। কথা বুঝতে পারছো? যেমন দেখো এগ্রিকালচার সেক্টর, এখন এই এগ্রিকালচার সেক্টরকে পোস্ট মডিফাই করতে বলেছে কি দিয়ে? প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। আমরা জানি পোস্ট মডিফায়ার তার কোন শব্দকে মডিফাই করে? তার আগের শব্দকে। আর আগের শব্দটাকে এগ্রিকালচার সেক্টর, তাকে আমরা কি দিয়ে মডিফাই করব? প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে বা প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন দিয়ে। যেমন আমি বলতে পারি এগ্রিকালচার সেক্টর ইন বাংলাদেশ। এগ্রিকালচার সেক্টর ইন বাংলাদেশ। দেখো তো, ইনটা হচ্ছে প্রিপোজিশন, বাংলাদেশটা হচ্ছে নাউন। এই যে প্রিপোজিশন এবং নাউন, এইটাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। এটাকে আমরা কি বলি ভাইয়া? প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, আবার দেখো দ্য ফ্লাওয়ার্স, খেয়াল করবো, দ্য ফ্লাওয়ার এটাকে বলেছে মডিফাই করতে। আমরা বলতে পারি না দ্য ফ্লাওয়ার ফ্রম যশোর। দ্য ফ্লাওয়ার ফ্রম যশোর লুক ভেরি বিউটিফুল। তাহলে এই যে ফ্রম যশোর আমি লিখেছি, ফ্রমটা কি ভাইয়া? প্রিপোজিশন না? যশোরটা কি ভাইয়া? নাউন না? এই যে প্রিপোজিশন প্লাস নাউন, এইটাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। আবার তুমি বলতে পারো কি এটা না বলে অফ মাই গার্ডেন, দ্য ফ্লাওয়ার্স অফ মাই গার্ডেন, এইটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে তুমি উপরেরটা বললেও সঠিক, নিচেরটা বললেও সঠিক। তাহলে যখন বলবে ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ এ পোস্ট মডিফায়ার, আমরা কি ব্যবহার করব? আমরা ব্যবহার করব প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন। প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন। আসো পরেরটা, ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। যখন আমাকে বলবে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ, তখন আমরা ইউজ করব 2+V1। যখন বলবে ইনফিনিটিভ ফ্রেজ, তখন সেই 2+V1 এর সাথে আমরা আরো কি যোগ করে দিব? আমরা আরো ওয়ার্ড যোগ করে দিব। খেয়াল করবো, শুধু ইনফিনিটিভ বলে আমরা বসাবো 2+V1। যখন বলবে ইনফিনিটিভ ফ্রেজ, অবশ্যই আমরা কি ব্যবহার করব? 2+V1 এর সাথে আরো একটা ওয়ার্ড যোগ করে দিব। যেমন দেখো, একটা না, মানে যে কটা শব্দ তোমার ভালো লাগে। যেমন মাই প্ল্যান ইউজ ইনফিনিটিভ, এখানে বলেছে শুধু ইনফিনিটিভ, তাহলে আমরা কি ব্যবহার করব? 2+V1। তাহলে আমি কি বলতে পারি? মাই প্ল্যান টু বাই এ কার, তাই না? টু বাই এ কার বা টু বড় আকার, একটা গাড়ি ধার করা। কথা বুঝতে পেরেছ? টু বাই অথবা টু বড়, যেটা তোমার ভালো লাগে। পরেরটা দেখো, পরেরটার মধ্যে কিন্তু শুধু ইনফিনিটিভ বলে নাই, কি বলেছে? ইনফিনিটিভ ফ্রেজ বলেছে। তাহলে এইবার 2+V1 এর পরে তোমাকে কি যোগ করতে হবে? আরো শব্দ যোগ করে দিতে হবে। তাহলে এইবার তুমি শুধু 2+V1 এখানে দিলে হবে না, তোমাকে কি বলতে হবে? হিজ ডিসিশন to buy something, to buy something, বা তুমি বলতে পারো his decision to visit my home, অথবা তুমি বলতে পারো his decision to study in Dhaka University, to study in DU came true। তার এই স্বপ্নটা কি হয়েছে? সত্য হয়েছে। কারণ তার স্বপ্নটা কি? তার স্বপ্নটা হচ্ছে কিছু কেনা, তার স্বপ্ন হইতে পারে আমার বাসায় আসা, তার স্বপ্ন হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, তার স্বপ্ন অন্য কিছু হইতে পারে। তুমি অন্য স্বপ্ন দিলেও হবে, কোনো সমস্যা নাই, তবে এমন স্বপ্ন দিও না যেটা অবাস্তব। ওই যে বলেছি, বাস্তবতার বাহিরে যাওয়া যাবে না, অবাস্তব কিছু দেওয়া যাবে না। তাহলে এমন কোনো দিও না যেটা হচ্ছে কি হয় না, বাস্তবতার সাথে যার কোনো কি নাই, মিল নাই। অবশ্যই তোমাকে এমন একটা দিতে হবে যেটার সাথে বাস্তবতার কি আছে? বাস্তবতার মিল আছে। কথা বুঝতে পেরেছো? তাহলে তোমাকে বলতে হবে টু বাই, টু বড়ো, টু বাই সামথিং, টু ভিজিট মাই হোম, টু স্টাডি ইন ডিউ, যেইটা তুমি দাও। আসো তারপরেরটা, অ্যাপোজিটিভ। হোয়াট ইজ অ্যাপোজিটিভ? অ্যাপোজিটিভ মানে হচ্ছে ভাইয়া অতিরিক্ত তথ্য। আবার বলে দিই, অ্যাপোজিটিভ মানে হচ্ছে ভাইয়া অতিরিক্ত তথ্য। হোয়াট ইজ অতিরিক্ত তথ্য? খেয়াল করবা, এইখানে তোমাকে একটা প্রপার নাউন দিয়ে দিবে। একটা প্রপার নাউন মানে কি? প্রপার নাউন মানে একটা ব্যক্তির নাম, একটা জায়গার নাম, একটা প্রতিষ্ঠানের নাম, একটা দেশের নাম, যে কোনো একটা নাম দিয়ে দিবে।
তোমার কাজ হচ্ছে সেই নাম সম্বন্ধে যে কোনো একটা তথ্য দেওয়া, সোজা কথা। তুমি সেই নাম সম্বন্ধে যেই তথ্যই দাও না কেন সেটাই সঠিক, যদি তথ্যটা বাস্তবিক হয়। যদি তোমার তথ্যটা বাস্তবিক হয় তাহলে তুমি যেই তথ্যটাই দিবা না কেন ওইটাই সঠিক, যেই তথ্যই দাও সেটাই সঠিক। যেমন আমাদের একটা নাম দিয়ে দিচ্ছে কি, জান্নাতুল ফেরদৌস। কোনো নিয়ম নাই, আমাদের কাজ হচ্ছে জান্নাতুল ফেরদৌস সম্বন্ধে যে কোনো একটা কি দেওয়া, তথ্য দেওয়া। আমি কি বলতে পারি, জান্নাতুল ফেরদৌস আ বিউটিফুল গার্ল, আ বিউটিফুল গার্ল। তুমি দাও অন্য কিছু দাও, জান্নাতুল ফেরদৌস হু ইজ মাই সিস্টার, যে আমার বোন, যে আমার ফ্রেন্ড, হু ইজ মাই ফ্রেন্ড, কোনো সমস্যা নাই। পরেরটা দেখো, বাংলাদেশ, এখানে নামটা কি দিছে, বাংলাদেশ। তোমার কাজ হচ্ছে এই বাংলাদেশ সম্বন্ধে যে কোনো একটা তথ্য দেওয়া। তুমি কি বলো, বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স in 1971 দাও, অথবা দাও situated in সাউথ এশিয়া। বাংলাদেশ কোথায় অবস্থিত, বাংলাদেশ সাউথ এশিয়াতে অবস্থিত। যেইটা তুমি দিবা ভাইয়া ওইটাই সঠিক, যেইটা তুমি দিবা ওইটাই সঠিক। কথা বুঝতে পেরেছো? তোমার কাজ হচ্ছে জাস্ট ইনফরমেশনটা দেওয়া। কথা বুঝতে পেরেছো? যেই ইনফরমেশনটাই তুমি দিবা না কেন সেটা যদি বাস্তবিক হয় 100% কারেক্ট। পরেরটা আসো, অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ। খেয়াল করবা, এই অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ বেসিক্যালি তিনটা জিনিস, ম্যানার, প্লেস, টাইম। ম্যানারটা কি ভাইয়া, কাজটা কিভাবে হয়েছে এটাকে আমরা বলি হচ্ছে ম্যানার, কাজটা কোথায় হয়েছে এটাকে আমরা বলি প্লেস, কাজটা কখন হয়েছে এটাকে আমরা বলি টাইম। এই যে ম্যানার, প্লেস, টাইম, এই তিনটা জিনিসের একটা দিলেই তোমার আনসার কি হয়ে যাবে, তোমার আনসার হয়ে যাবে সঠিক। কথা বুঝতে পেরেছ? যেমন আই কট হিম ড্যাশ ইউজ অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। আমি তাকে ধরেছি, কিভাবে ধরেছি, তুমি লেখো সিক্রেটলি, সিক্রেটলি ধরেছি। আমি তাকে ধরেছি, কিভাবে ধরেছি, অ্যাটেন্টিভলি ধরেছি, মনোযোগ সহকারে ধরেছি। কথা বুঝতে পেরেছ? আমি তাকে ধরেছি, কিভাবে ধরেছি, স্ট্রেটলি ধরেছি। যেইটা দাও এটা সঠিক। আমি তাকে ধরেছি, কোথায় ধরেছি, অ্যাট টিএসসি, টিএসসিতে ধরেছি, সঠিক। আমি তাকে ধরেছি, কোথায় ধরেছি, ইন ঢাকা, ঢাকাতে ধরেছি, তাহলেও সঠিক। তুমি ম্যানার দিলেও সঠিক, প্লেস দিলেও সঠিক, জায়গা দিলেও সঠিক। সময়টা দিও না, কারণ এখানে সময় অলরেডি দেওয়া আছে, ইন মিডনাইট। দ্য ম্যান ইজ লিভিং, লোকটা বসবাস করে, কোথায় বসবাস করে, ইন ঢাকা, দিয়ে দাও, সঠিক। লোকটা বসবাস করে, কিভাবে বসবাস করে, উইথ হিজ ফ্রেন্ড বা উইথ হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির সাথে বসবাস করে। লোকটা বসবাস করে, কিভাবে বসবাস করে, সাইলেন্টলি বসবাস করে, একদম চুপচাপ বসবাস করে। যেইটা দাও। কথা বুঝতে পেরেছ? হয় ম্যানার, না হলে প্লেস, না হলে টাইম। তিনটা দিয়া চলে আইসো না, একটা দেয়া লাগবে, যেইটা তোমার ভাল লাগে, যেটা তোমার সহজ হয়। তোমার যদি ম্যানারটা সহজ লাগে ম্যানারটা দিয়ে আসবা, প্লেস যদি সহজ লাগে প্লেস দিয়ে আসবা, টাইম যদি সহজ লাগে টাইম দিয়ে আসবা। দিয়ে আসলেই তুমি মার্কস পেয়ে যাবা। এই ছিল আমাদের ওভারঅল মডিফায়ার। কি ছিল ভাইয়া? মডিফায়ার। তুমি যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো, আমি কথা দিতে পারি তোমার মডিফায়ার নিয়ে সারা জীবন আর কোনো সমস্যা থাকবে না। তোমার জাস্ট একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, তোমার জাস্ট একটু বাসায় রিভাইজ করতে হবে। তুমি যদি একটু রিভাইজ করে প্র্যাকটিস করো, তোমার মডিফায়ার নিয়ে সারা জীবন আর চিন্তা করতে হবে না, তুমি দেখবার মডিফায়ার আনসার করবা। এটা আমি কথা দিতে পারি। সো তোমার কাজ হচ্ছে একটু পড়া, একটু চেষ্টা করো ভাইয়া। সময় খুব বেশি তোমাদের হাতে নাই। তুমি হয়তো ভাবছো মাত্র সেকেন্ডারি উঠেছি, হাতে অনেক বেশি সময়। না ভাইয়া, তোমার হাতে অনেক বেশি সময় নাই। তুমি যেটা চিন্তা করছো সেটা আসলে না। দেখতে দেখতে সময় চলে যাবে, দেখতে দেখতে টেস্ট পরীক্ষা চলে আসবে। নিজের জন্য না হলেও নিজের পরিবারের জন্য, তোমার দিকে যারা চেয়ে আছে সেই মানুষগুলোর জন্য হইলো একটু পড়াশোনা করো, একটু পড়াশোনা করো। ইনশাল্লাহ আমি পাশে থাকবো। অ্যাটলিস্ট ইংলিশটা নিয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করবো। বেস্ট অফ লাক তোমার জন্য। দেখা হবে আরো একটি ক্লাস নিয়ে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।